রেকর্ডিংটা স্টার্ট করলাম। আচ্ছা দেখ, আজকে আমি ক্যালকুলাসের এদিকটা শুরু করছি। এখানে হচ্ছে এটা ইউনিট 3 বলছে। এখানে তোর 44 মার্কস আছে। তার মানে ক্যালকুলাসে 44 মার্কস আমাদের মোট। আমাদের লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি এগুলো সব ঢুকে পড়ছে। ডিফারেন্সিবিলিটি মানে হচ্ছে যে আমরা যখন ডেরিভেটিভ শুরু করবো, এখানে কোনো ফাংশন ডিফারেন্সিয়েবল কিনা এইগুলো চেক করার একটা বিষয় কিন্তু আমাদের এসে যাবে। এগুলো আস্তে আস্তে আমরা শিখব। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ মানে ডেরিভেটিভ করলে মানে ম্যাক্সিমাম মিনিমাম যেটা বলছে আর কি, বিভিন্ন রকম ফাংশনের উপর ডেরিভেটিভটা কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। ইন্টিগ্রালস মানে বিভিন্ন ধরনের ইন্টিগ্রেশনগুলো। অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রালস মানে ইন্টিগ্রেশনের সাহায্যে আমরা কী করতে পারি, কোনো বাউন্ডেড এরিয়ার কার্ভের এরিয়া বের করতে পারি। এরিয়া বিটুইন টু কার্ভ এরকম যদি থাকে। আর লাস্টে আমরা দেখবো হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই এই হলো এখানকার ব্যাপার। তা আমরা প্রথমে এখানে লিমিট কন্টিনিউটিটা শুরু করছি, মানে লিমিটটা। লিমিটটা হচ্ছে 2013-14 সালের লিমিটের বিষয় এখানে ঢুকেছে। এখন তোমরা 11-এ কিছু লিমিট করেছিলে, তার থেকে সেখানে আর এখানে আরেকটু কিছু ফর্মুলা বেশি দিয়ে কিছু অঙ্ক আমরা করব। ওখানে মনে হয় একটা ফর্মুলার অঙ্কই বেশি আর কি করানো হতো, আর বেশিগুলো মনে হয় ছিল না। তা দেখো, ইম্পর্টেন্ট লিমিটের মধ্যে আমার হচ্ছে লিমিট ব্যাপারটা হচ্ছে কি, লিমিট ব্যাপারটা হচ্ছে যখন আমরা কোনো একটা পয়েন্টে সরাসরি মান বের করতে পারছি না কোনো একটা ফাংশনে, সেটা ক্লাস 11-এ অলরেডি তুমি শুনেছো নিশ্চয়ই। লিমিট হয়েছে তো 11-এ? হ্যাঁ। ফলে সেই জিনিসটাই, অর্থাৎ এক্স টেন্স টু জিরো মানে জিরোতে হয়তো মানটা বের করতে পারছি না ফাংশন। যেমন ওই যে উদাহরণটা ছিল, মনে করে দেখো যে এক্স স্কোয়ার লিমিট এক্স টেন্স টু জিরো। হোয়াইট বোর্ডটাকে ওপেন করি। ধর লিমিট আছে ফাংশন এক্স টেন্স টু জিরো দিয়েছে, এক্স টেন্স টু জিরো। এখানে দিয়েছে ধরো এক্স টেন্স টু জিরো করুন, এক্স টেন্স টু টু করি, এক্স টেন্স টু টু। এখানে ধরো দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস টু। তাহলে এটা দেখো, আমরা যদি এক্স এর মান 2 বসাই তাহলে সমস্যা হচ্ছে কি উপরে এবং নিচে জিরো হয়ে যাচ্ছে। তার মানে আমার হচ্ছে কি, যদি এইটা যদি জিরো হয় আর এখানে তার মানে হচ্ছে এক্স অ্যাক্সিসের আমি যদি পজিটিভ সাইড এটা ধরি, তাহলে এটা আমার কি হবে, এটা হলো এখানে হচ্ছে 2। তাহলে এক্স টেন্স টু টু, তার মানে আমার হচ্ছে 2-এর কাছাকাছি মান আমরা নেবো, 2-এর যত কাছাকাছি হতে পারে। তাহলে আমরা কি ডান দিক থেকে নিতে পারি, বাঁ দিক থেকে নিতে পারি, সেটা পরের বিচার্য বিষয়। তার মানে আমরা এক্স ইকুয়াল 2 বসালেই গন্ডগোল। তাহলে আমরা ডান দিক থেকে বা বাঁ দিক থেকে, ডান দিক থেকে বসানো মানে কি 2-এর থেকে বেশি ভ্যালু নিই। 2-এর থেকে বেশি ভ্যালু, 2-এর ক্লোজার মানে কত, সেটা 2.0000 সামথিং হতে পারে। আবার 2-এর কাছাকাছি বাঁ দিক থেকে ভ্যালু, তার মানে সেটা 2-এর ছোট, তার মানে সেটা কত হতে পারে 1.99999 দিয়ে এরকম আসতে পারে। তার মানে আলটিমেট সেটা 2। তার মানে আমরা যদি এখানে 2 সরাসরি বসাই গন্ডগোল, কিন্তু 2-এর ডান দিক বা বাঁ দিক থেকে মান নিয়ে যদি বসাতে থাকি তাহলে আর অসুবিধা হবে না। তার মানে যেহেতু এক্স টেন্স টু টু, তার মানে এক্স এর লিমিটিং ভ্যালুটা 2-এ যাচ্ছে, কিন্তু এক্স কখনোই 2 নয়। তাহলে সেই হিসেবে আমরা কি করতে পারি, উপর নিচটা ক্যান্সেল করতে পারি। ক্যান্সেল করলে তখন আমাদের আর ঝামেলাটা কিছু থাকে না। সেটা তোমরা ক্লাস 11-এ করেছো। এই এই হলো ইন্ট্রোডাকশন পার্টটা এর ছিল। তাহলে যেহেতু এক্স টেন্স টু, উপর নিচে কাটাকাটি করলে এটা কত হলো এক্স প্লাস টু। তাহলে এক্স প্লাস টু যদি তুমি ভ্যালু বসাও তাহলে কত হচ্ছে তোমার, এটা হচ্ছে 4 পেয়ে গেলাম আমরা ভ্যালু। তার মানে এটা যদি আমরা বাঁ দিক এবং ডান দিকের মান নিয়ে এই ফাংশনটার ক্যালকুলেশন বের করি, তাহলে দেখবো তার রাউন্ড আপ করলে সেটা কিন্তু আমরা 4 পাচ্ছি। এটা যদি ক্লাস 11-এ বলা হয়ে গেছে, আমি আরেকবার তা বললাম না। আচ্ছা, এবার এখানে আমাদের ইম্পর্টেন্ট লিমিটগুলোর মধ্যে আমরা হচ্ছে এই এই দুটো শুরু করছি। লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এগুলো এন এ টু দি পাওয়ার এন এ মাইনাস এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যেখানে এন যে কোনো মূলদ সংখ্যা। এই এই পাশের এই কথাগুলো কিন্তু মনে রাখবে, মানে এন এর ভ্যালু কি, কোন কন্ডিশন, এগুলো এমসিকিউতে কোশ্চেন দিয়ে দেবে। এন হচ্ছে ইন্টিজার, এন রিয়েল নাম্বার, এন ফ্র্যাকশন,
এরকম ব্যাপার আর কি। তা তোমাকে কিন্তু তাহলে লিখতে হবে সেইভাবে কন্ডিশনটা। এবার আমরা এই এই দুটো লিমিট সম্ভবত আমাদের মানে ক্লাস 11 ছিল, তাই তো? হুম। হুম। আর লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল হচ্ছে 1, যেখানে এক্স হলো রেডিয়ানে মাপা হয়। তাহলে এবার আমাদের 12-এ সংযোজিত যে লিমিটগুলো, তার মধ্যে এগুলো পরপর আছে, আমি একটু ডিসকাস করে চলে যাব। যেমন হচ্ছে যে কোনো মূলদ রাশি হলে লিমিট এক্সটেন্স টু জিরো 1 + x হোল টু দি পাওয়ার n মাইনাস 1/x ইকুয়াল টু হবে, এটার মান হচ্ছে n। এবার এই লিমিটগুলো আমরা যখন বের করছি এখানে, প্রত্যেকটাই কিন্তু তার কোনো না কোনো লিমিটের আগের লিমিটের রেজাল্টের সাহায্যে আমরা কিন্তু করছি। তাহলে এখানটা কি করছি দেখো, লিমিট এক্সটেন্স টু এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n বাই এক্স মাইনাস এগুলো n এ টু দি পাওয়ার n হচ্ছে, এটা আমাদের জানা আছে। তাহলে এইটার জায়গায় আমি কি করছি, এক্স এর জায়গায় হচ্ছে 1 + x বসাচ্ছি। বসালে আমার কি হচ্ছে, আর এ ইকুয়াল টু আমরা 1 বসাচ্ছি। তাহলে এক্স এর জায়গায় যদি আমরা 1 + x বসাই, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কি, তুমি দেখো 1 + x হোল টু দি পাওয়ার n, আর এ মানে 1 টু দি পাওয়ার n মানে হলো 1। আর এখানে দেখো x মাইনাস 1 হয়ে যাচ্ছে তলার, এই যে হরে যেটা আছে। তাহলে x+1 আর a মানে হচ্ছে 1, তাহলে -1 আর 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে তলায় থাকছে x। তার মানে আমাদের যে লিমিটটা প্রুফ করতে বলেছে সেটা কিন্তু প্রুফ হয়ে গেল। আর এইটা আমরা x টেন্স টু জিরো, এক্স টেন্স টু এ, তাহলে x টেন্স টু কেন জিরো লিখলাম, এটা কি বলতে পারো তুমি? স্যার কি রেবাবু? এই যে x টেন্স টু, এই ফাংশনটা তো আমার এই পুটিং এর দ্বারা চেঞ্জ হয়ে গেল, সেটা ঠিক আছে। তাহলে x টেন্স টু এ ছিল, সেটা x টেন্স টু জিরো হলো কি করে? দেখো, আমার তো x ঠিক। এক্স টেন্স টু হচ্ছে এ ছিল, তাই তো? হুম। কিন্তু সেটা x টেন্স টু জিরো হলো কি করে? দেখো আমি কি কি পুট করেছি, আমি পুট করেছি হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে 1 পুট করেছি। আর এক্স কে রিপ্লেস করেছি কি দ্বারা, না এক্স রিপ্লেস হয়েছে x+1 দ্বারা। ও। আচ্ছা, এইটা যদি হয় তাহলে এটা আসলে কি হলো, এক্স টেন্স টু হলো 1, আর এক্স টেন্স টু যেহেতু 1, আর এক্স কে রিপ্লেস করছি হচ্ছে আমি x+1 দ্বারা। আর এক্স যদি 1-এ টেন্ড করে, তার মানে এই এক্সটা কোথায় টেন্ড করবে, বোথ সাইড থেকে 1 যদি চলে যায়, তার মানে সেটা কি হবে, এবারে জিরো। নতুন নতুন এক্স টেন্স টু হয়ে যাবে জিরো। হুম। এই যে লিমিটের চেঞ্জগুলোও কিন্তু তোমাকে বুঝতে হবে, ধরতে হবে। তাহলে এখানে লিমিট এক্সটেন্স টু জিরোতে আমরা যে সূত্রটা আমাকে প্রমাণ করতে বলছি সেটা আমরা পেয়ে গেলাম। যে তুমি এখানে কি কিছু অঙ্ক টঙ্ক করেছো লিমিটের? তোমার তো শুরু করার কথা ছিল। হ্যাঁ স্যার, শুরু করছি, করেছি। আচ্ছা, সূত্রগুলো কি তুমি এখানে দেখেছো সব, মানে স্যার, কিভাবে কিভাবে এসছে প্রমাণগুলো? স্যার আমি এখান থেকে কয়েকটা দেখেছিলাম 11 বইয়ের স্যার। এর স্যার কিছুটা মিল আছে কয়েকটা। কিছুটা মিল আছে, আবার কিছু অঙ্ক হ্যাঁ। দেখবে একটু বড় অঙ্কগুলো তখন একটু শক্ত শক্ত মতো আসছে, সেগুলো করতে হবে। আচ্ছা, এই লিমিটটা দেখেছো, লিমিট এক্সটেন্স টু জিরো e⁻x মাইনাস 1/x ইকুয়াল টু 1, এটার প্রমাণটা দেখেছো কি? হুম, e⁻x এর মানটা ওটা। আচ্ছা, মনে করে দেখো e⁻x এর এই যে এক্সপানশনটা দিয়েছে, এটা কিন্তু তোমাকে ক্লাস 11 আমি দেখিয়েছি। হুম। হুম। সেই সেই সূত্রই কিন্তু এটি e⁻x এর এক্সপানশন হলো, ওই 1/x-টা কমন নিল, আর লিমিট এক্সটেন্স টু জিরো, তাহলে e⁻x এ বসালো, আর 1 আর 1 ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল হলে যে এক্সগুলো থাকছে তার থেকে একটা করে এক্স আমরা আবার কমন নেবো পরে, যেহেতু এক্সটেন্স টু জিরো এক্স নট ইকুয়াল টু জিরো, তাহলে আলটিমেট পড়ে থাকলে 1 + x/factorial 2x factorial ডট ডট ইনফিনিটি। এক্স টেন্স টু জিরো বাট এক্স নট ইকুয়াল টু জিরো, তাহলে এটা বসালে হচ্ছে 1। তাহলে এখানে প্রমাণ টমাণগুলো কিন্তু দেখে রাখতে হবে। তারপর যেমন হচ্ছে এক্স টেন্স টু জিরো 1/x লগ ই 1 + x ইকুয়াল টু হচ্ছে 1। এই এই প্রমাণটা লগ ই 1 + x, এটাকে আমি জেড পুট করলাম, জেড পুট করলে দেখো ওই আগের যে লিমিটটা করলাম এই লিমিটের সঙ্গে ওটা একই হয়ে যাবে। একই হয়ে গেলে কি হচ্ছে 1 + x ইকুয়াল টু e⁻z, তাহলে x ইকুয়াল টু e⁻z-1। তাহলে এক্স টেন্স টু জিরো, তাহলে এক্স যদি টেন্স টু জিরো হয় তাহলে e⁻z ইকুয়াল টু কত হবে, তার মানে 1 হবে। তাহলে হুম। e⁻z ইকুয়াল টু 1 মানে সেটা আসলে কি, z টেন্স টু জিরো হতে পারে, কারণ e⁻0 হচ্ছে 1। বা এখানে বলেছে লগ ই 1 ইকুয়াল টু জিরো, কারণ আমি যদি এই অরিজিনাল যেটা আমি পুট করেছি লগ ই 1 + x, এক্স টেন্স টু জিরো, তাহলে এক্স এর ভ্যালু যদি জিরো পুট করি এখানে, লগ ই 1, লগ 1 এর ভ্যালু জিরো। তার মানে এক্স টেন্স টু যদি 1 হয় তাহলে জেড তখন টেন্ড করবে কোথায়, জিরোতে টেন্ড করবে।
তাহলে আমার ফাংশনটার কি হচ্ছে, লিমিটটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ভেরিয়েবলটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি এখানে লিমিট করার সময় ধরো লিমিট এক্স আছে আর ফাংশনটা জেডে আছে, এরকম লিখবে না, কেটে দেবে তোমাকে। তোমার সেম ভেরিয়েবল এবং সেম লিমিটটার সাথে সাথে চেঞ্জ করে নেবে। ঠিক আছে? মানে জেড জেড টেন্স টু জিরো মানে এটা জেড দিয়েই আসবে। তুমি এক্স টেন্স টু ওখানে জিরো লিখে রাখলে, এটা জেড লিখলে, পরে গিয়ে আবার চেঞ্জ করলে তা কিন্তু করবে না কখনো। সাথে সাথে চেঞ্জটা লিখবে। বোঝা গেল? হুম। আচ্ছা, তার মানে লিমিট জেড টেন্স টু জিরো জেড বাই ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান। তাহলে ওয়ান, এটাকে যদি আমি রিভার্স করি, ওয়ান বাই লিমিট জেড টেন্স টু জিরো টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড, তাহলে ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু ওয়ান। তাহলে জেড এটা আগের থেকে আমি যদি বসাতে পারি, আগের সূত্রটা থেকে, তাহলে হয়ে গেল। যে একই রকমভাবে দেখো, এই লগ এক্স টেন্স টু, সরি, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইকুয়াল টু ই। এটার মান হচ্ছে ই। তো এটার পুটিংটা দেখো, এটা করেছে কিভাবে, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ছিল, ওটাকে ওরা লিখছে লগ ই ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স। কারণ আমরা হচ্ছে লগের ই টু দি পাওয়ার যদি এটা লিখি, তাহলে কি হবে, এটা সামনে চলে আসবে। দেখো তুমি, আর আগের এই যে সূত্রটা আমরা জানি এইটা, যে এই লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স লগ ই ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান। এটা যখন জানি, তাহলে এই এক্সকে কী করতে পারি, ওর ঘাড়ে পাঠিয়ে দিতে পারি, ই টু দি পাওয়ারে। আচ্ছা, ই টু দি পাওয়ারে পাঠিয়ে দিলাম। এবার এই যে 11 একটা থিওরেম ছিল যে লগারিদম যদি ফাংশনের মধ্যে থাকে, লিমিটটা যদি বাইরে থাকে, লগটা যদি বাইরে আসে আর ভেতরের ফাংশনটা যদি আমরা লিমিট অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে সেম রেজাল্ট আমরা পাই। তাহলে লগটাকে আমরা যদি বের করে নিয়ে ভেতরে লিমিটটা পুট করি, তাহলে লগ ই এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এটা মানে কি, ই টু দি পাওয়ার, মানে লগ ই টু দি পাওয়ার ওয়ান, তার মানে হয়ে গেল হচ্ছে ই। হুম। এবার লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল হোল টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে ই। তাহলে ওয়ান বাই এক্স ইকুয়াল টু জেড পুট করো, তাহলে এক্স টেন্স টু ইনফিনিটি, সাধারণভাবে লিমিটটা ইনফিনিটি থেকে করা হয় না, ওটাকে পুটিং করে যদি থাকে, ধরো এক্স টেন্স টু ইনফিনিটি, তুমি পুট করবে এক্স ইকুয়াল টু ওয়ান বাই ওয়াই, তাহলে কী হবে, এক্স টেন্স টু ইনফিনিটি হলে ওয়াই টেন্স টু জিরো। তাহলে এখানে ওয়ান বাই এক্স হলে জেড পুট করেছে, তাহলে এক্স টেন্স টু ইনফিনিটি হলো জেড টেন্স টু জিরো, তারপর বসিয়ে দাও। জেড টেন্স টু জিরো ওয়ান প্লাস জেড হোল টু দি পাওয়ার ওয়ান বাই জেড, এটা মানে ডি ই, আগের এইটা থেকে প্রমাণটা হয়ে গেল। আচ্ছা, লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স লগ ই এ, যেখানে এ গ্রেটার দেন জিরো, মনে রাখবে। এই এ গ্রেটার দেন জিরো না হলে কিন্তু আমরা এই যে রেজাল্টটা পেয়েছি, সেই রেজাল্টে কিন্তু ভ্যালিড হবে না। এখানে কি, এটা অঙ্কটা করার জন্য আমি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড পুট করলাম। তার মানে আমরা বলতে পারি এক্স ই এ, মানে আমি যদি বোথ সাইডে আর কি এ নিই, লগারিদম নেই উইথ রেস টু দ্য বেস ই, তাহলে লগ ই এ টু দি পাওয়ার এক্স, সেই এক্স সামনে আসলে এক্স লগ ই এ ইকুয়াল টু জেড, তাহলে এ গ্রেটার দেন জিরো। তাহলে এক্স টেন্স টু জিরো হলে জেড টেন্স টু জিরো, তাহলে এটা কি হলো, তাহলে লগ ই এ এটা একটা ফাইনাইট কোয়ান্টিটি, সেই জন্য তার সঙ্গে ফাইনাইট কোয়ান্টিটি গুণ থাকলে, এক্স টেন্স টু জিরোর জন্য জিরো, আর তার সঙ্গে ফাইনাইট কোয়ান্টিটি গুণ থাকলে আমার সেটা টেন্স টু জিরোই হবে। আর তার মানে হলো জেড টেন্স টু জিরো, তাহলে লগ এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, লিমিট জেড টেন্স টু জিরো এ টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড লগ ই এ। জাস্ট আমি এই লিমিটটা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আমি ফাংশনটাকেও কিন্তু চেঞ্জ করে লিখলাম। তাহলে আর দেখো ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড বাই লগ ই এ, এই লাইনটা থেকে লিখলো। লগ ই এর এটা কনস্ট্যান্ট, এটা একটা ফাইনাইট কোয়ান্টিটিটা বাইরে নিয়ে চলে আসে, তাহলে জেড টেন্স টু জিরো, তাহলে ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড, এটা মানে হলো লগ ই এ, কারণ এই পরের টার্মটা মানে প্রদত্ত লিমিটের সাহায্যে এটার ভ্যালু হচ্ছে ওয়ান হয়ে গেল। আচ্ছা, এইখানে ছোটোখাটো একটা দুটো জিনিস বলেছে, যে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সীমাস্থ মানের অস্তিত্ব আছে, কিন্তু এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে প্রতিটি অপেক্ষক অনির্ণয়, এমন হতেও পারে যে কোনো একটা মানে লিমিটিং ভ্যালু আছে, কিন্তু ফাংশনটার মান এক্স ইকুয়াল টু জিরোতে আমরা যখন বের করতে যাব তখন কিন্তু বের করতে পারলাম না। যেমন ওই এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু, এটা যদি এক্স ইকুয়াল টু টুতে তুমি ভ্যালু বের করতে চাও জিরো বাই জিরো, কিন্তু লিমিট এক্স টেন্স টু টু নিয়ে তুমি লিমিটিং ভ্যালু বের করো, তাহলে কিন্তু আমরা ভ্যালুটা পেলাম ফোর। এটা আমি প্রথমে হোয়াইট বোর্ডে দেখালাম এটা আর কি, এই যে এই লিমিটটা। তুমি যদি এইটা ফাংশনটা এফ এক্স এইটা ধরো, তাহলে দেখো টু বসাও, তাহলে এক্স ইকুয়াল টু টুতে ফাংশনাল ভ্যালু কোনো কিছু পাচ্ছি না, কিন্তু আমার লিমিটিং ভ্যালু যদি নিই তাহলে কিন্তু আমি ফোর পেয়ে গেলাম। আচ্ছা, এক্স টেন্স টু জিরো হলে ইউ টেন্স টু জিরো হয় এবং লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স ইকুয়াল টু এল হয়, তবে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ ইউ ইকুয়াল টু এল হবে, মানে জাস্ট ভেরিয়েবলটাকে রিপ্লেস করা হলো আর কিছু না। মানে এক্স যে জিরোতে টেন্ড করছে তার জন্য ভেরিয়েবলটা কি হলো
একটাকে আর একটা দিয়ে পুটিং করলাম, মানে সেম জিনিস থাকলো, জাস্ট ভেরিয়েবলটা চেঞ্জ হলো। এইখানে আর কি অঙ্কটা করে দেখিয়েছে, মানে যদি এক্স টেন্স টু জিরো আর ইউ টেন্স টু জিরো হয়, তাহলে আমরা যে ফাংশনটা রিপ্লেস করছি এক্সাম্পল দিয়ে বলেছে। এটা কিন্তু পরীক্ষায় আসতেও পারে অনেক সময়, মানে দেখা যাচ্ছে যে তোমার এটা এক্সামিন করতে দিলে তোমাকে, তাহলে দেখো এখানে কতগুলো উদাহরণ কষে দেখিয়েছে, করতে পারো তুমি। লিমিট এক্স টেন্স টু জিরো টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে কি আমরা পুট করছি ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এক্স টেন্স টু জিরো, তাহলে ইউ টেন্স টু জিরো, কোনো অসুবিধা নেই, এক্স স্কোয়ার পুট করেছি। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এটা কি করলো একটু, আমরা এখানে পুট করলাম ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেখানে আহ, হ্যাঁ, যেখানে ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার এক্স টেন্স টু জিরো, তাহলে আমি হচ্ছে এবার কি করছি না, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এইটাকে আমি লিখছি। তাহলে এটা কি লিমিট ইউ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার ইউ মাইনাস ওয়ান বাই ইউ, এটা মানেও কিন্তু হলো ওয়ান। তার মানে আমার এই যে ফাংশনাল ভ্যালু, এটার যা লিমিট হলো এটারও কিন্তু লিমিটটা কিন্তু তাই হলো, আর কিছু না। আচ্ছা, পরে পরে একটা দিয়েছে দেখ, জেড ইকুয়াল টু থ্রি এক্স, তাহলে যদি এক্স টেন্স টু জিরো হয় তাহলে কী হবে, থ্রি এক্স টেন্স টু আমার জিরো হবে। অ্যাকচুয়ালি এই জায়গাতে একটুখানি স্লাইড মিস্টেক আছে কি না, মিস্টেক আছে মানে আমার যতদূর ধারণা, হ্যাঁ এইখানটা না, এইখানটা একটুখানি মনে হচ্ছে কিছু বাদ গেছে লিখতে। আমি বলছি, আমরা এটা ফর্মুলাটা জানি, কিন্তু আসলে আমাকে অঙ্কটা যেটা বের করতে হবে, আমি বলছি শোন, এখানটা একটু স্লাইড একটু এ লাগছে না, মানে আসলে আমাকে দেখাতে হবে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এইটা ইকুয়াল টু ওয়ান। তাহলে আমি যদি এক্স টেন্স টু জিরোর জন্য ইউ টেন্স টু জিরো হয়, মানে আমি যদি বসাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ইউ পুট করি, তাহলে দেখ আমার এখানে স্বভাবতই এটা ওয়ান হবে, কারণ হচ্ছে আমি নর্মাল ফর্মুলাটা কি জানি, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, সেটা মানে ওয়ান। তাহলে সেটা ওয়ান হতে গেলে কি হতে হয় না, এক্স টেন্স টু জিরো হতে হয়। তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার যেহেতু আছে, তাহলে এক্স টেন্স টু জিরো হলে এক্স স্কোয়ার টেন্স টু, এক্স যদি টেন্স টু জিরো হয় তাহলে এক্স স্কোয়ার টেন্স টু কী হবে, এক্স স্কোয়ার টেন্স টু হবে অবভিয়াসলি জিরো হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে আমি এটা বলতে পারি ওয়ান। আর আমি যদি এবার এক্স স্কোয়ার ইকুয়াল টু ইউ পুট করি, তাহলে এটা পরিষ্কার যে এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু জিরো, তার মানে হচ্ছে ইউ টেন্স টু কত হবে, ইউ টেন্স টু হবে জিরো। তাহলে আমার এই যে জিনিসটা, এই জিনিসটা চলে এলো কি, লিমিট ইউ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার ইউ মাইনাস ওয়ান বাই ইউ, এটা মানে হচ্ছে ওয়ান। তার মানে কি হলো, আহ, মানে ওইখান থেকে যদি আমি ফাংশন দিয়ে বলি, তার মানে লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স মানে হচ্ছে এল, লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স মানে হচ্ছে এল। এল এল মানে কত আমার এখানে, এল মানে হচ্ছে ওয়ান। তাহলে আমি লিমিট ইউ টেন্স টু জিরো এফ ইউ মানে হচ্ছে এই ফাংশনটা, এই যে এফ ইউ, লিমিট ইউ টেন্স টু জিরো এফ ইউ মানে কত হলো আমার, সেই একই জিনিসই কিন্তু হলো, মানে এটাই আর কি প্রুফটা হলো এখানে। এফ অফ ইউ কত হলো, সেই একই জিনিস এল কোয়ান্টিটি মানে ওয়ান পেলাম আমরা, এটাই। এখানে আরও সব বলেছে আর কি, যদি ইনফিনিটি থাকে তাহলে আমরা কিভাবে পুট করবো আর কি, ধরবো যেমন জেড ইকুয়াল টু ফোর এক্স দিয়ে যদি আমরা ভাবি, ধরো ফাইভ টু দি পাওয়ার ফোর এক্স আছে, এরকম একটা অঙ্ক তোমাকে দিয়েছে, আমরা এ টু দি পাওয়ার এক্স জানি, তাহলে ফাইভ টু দি পাওয়ার ফোর এক্স থাকলে আমরা জেড ইকুয়াল টু ফোর এক্স ধরে সেটাকে রিপ্লেস করে অরিজিনাল ফর্মুলার সঙ্গে মিলিয়ে নেবো, নিলে আমার অঙ্কটা হয়ে যাবে।
লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি লিমিট 1/x ইকুয়াল টু তাহলে 0 হবে, কিন্তু মানে এক্স টেন্স টু যদি ইনফিনিটি হয় তাহলে 1/x কত হবে, 0 হবে। আচ্ছা, জেড ইকুয়াল টু 1/x হলে এক্স টেন্স টু ইনফিনিটি জেড টেন্স টু 0 প্লাস হবে। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এফ এক্স এর মান জেড টেন্স টু 0 প্লাস এফ জেড এর মানের সঙ্গে সমান হবে। এফ জেড জেড 0 প্লাস মানে হচ্ছে ডান দিক থেকে নেওয়া হচ্ছে, মানে এক্স টেন্স টু ইনফিনিটি ধরা হয়েছে, মানে এখানে ধরতে হবে এটা যে পজিটিভ সাইড ইনফিনিটি মানে রাইট সাইড থেকে, সেই জন্য জেড টেন্স টু 0 প্লাস করেছে। আচ্ছা, এবার এইখানে অনেক উদাহরণ আছে, এই উদাহরণগুলো সমস্ত কিছু দেখে দেখে তুমি তো অলরেডি অঙ্ক করা শুরু করেছো। সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড, এই যে সাইন ইনভার্স ফাংশন দিয়েছে, ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন তো করেছো মানে তুমি, হুম, এটা তাহলে ছিল, হ্যাঁ। অসুবিধা হওয়ার কথা না, ওটা পরে আমি আবার ডিসকাস করবো। তাহলে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড, তাহলে এক্স ইকুয়াল টু সাইন জেড, তাহলে এক্স টেন্স টু 0 হলে জেড টেন্স টু 0 হবে, কারণ হচ্ছে এক্স ইকুয়াল টু সাইন জেড হয়ে যাচ্ছে, তাহলে এক্স যদি 0 হয় তাহলে সাইন জেড ইকুয়াল টু 0, দ্যাট ইজ জেড ইকুয়াল টু 0। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন ইনভার্স এক্স বাই এক্স, ওটাকে জেডে কনভার্ট করে জেড বাই সাইন জেড, তাহলে আমরা 1/টা জানি হচ্ছে 1 বাই লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড, এটা মানে 1, তাহলে 1/1 মানে হচ্ছে 1, রিভার্স করে দিতে পারি। এইরকম অঙ্ক কোথাও রেডিয়ানে থাকলে সেটাকে তোমার হচ্ছে ডিগ্রিতে যদি দেওয়া থাকে কোনো অঙ্ক, তাহলে তোমাকে রেডিয়ানে চেঞ্জ করতে হবে। এইখানে উদাহরণগুলো দেখে দেখে করলে তুমি পারবে, তবে এইখানে আমি বলে দিই, এল হসপিটাল রুল যদি না বলা থাকে, এল হসপিটাল রুল কিন্তু ব্যবহার করা চলবে না, এটা যেন মনে থাকে। মানে কোনো কোনো লিমিট হয়তো একটু করা যাচ্ছে না, দেরি হচ্ছে, এল হসপিটাল রুল ব্যবহার করবে। এল হসপিটাল রুল কখন কখন ব্যবহার করা যায় সেটা আমি পরে তোমাকে বলবো। ইনডিটারমিনেট ফর্ম থাকতে হয়, 0/0, 0 × ইনফিনিটি, এরকম সব ব্যাপার আছে, ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি, হুম, এইগুলো। তা তুমি এখানে কতগুলো কি অঙ্ক টঙ্ক করেছো? স্যার ওই তো ওই উদাহরণ, মানে উদাহরণ দেখা হয়ে গেছিল, তারপর 2 নাম্বারের কটা সবে করেছি, এবার 4 নাম্বার হচ্ছে। ঠিক আছে, করো। দেখি এখানে পাওয়া যায় কি ইন্টারনেট ফর্মগুলো। এই যে 0/0 টাইপ ইনডিটারমিনেট ফর্ম, ঠিক আছে। আমরা ধরো এই যে লিমিটটা যখন বের করছি, এটা মানে কি 0/0, এটা একটা ইনডিটারমিনেট ফর্ম। এবার এল হসপিটাল রুল মানে কি, এরকম ইনডিটারমিনেট ফর্ম থাকলে উপর নিচটা ডেরিভেটিভ করে দেওয়া হয়, তাতে হয় কি আমার অঙ্কটা সহজ হয়ে যায়, কিন্তু আমরা আহ, বলে না দেওয়া থাকলে ব্যবহার করতে পারবে না। এই যে এল হসপিটাল রুল 0/0 কেস, মানে এরকম যদি দুটো ফাংশন থাকে, লিমিট এক্স টেন্স টু এফ এক্স বাই জি এক্স, তাহলে এক্স টেন্স টু এ, তাহলে আমি যদি ডেরিভেটিভ করি পরের লাইনে 0/0 যদি ফর্ম থাকে ইনডিটারমিনেট ফর্ম, তাহলে লিমিট এক্স টেন্স টু এই থাকলো, কিন্তু উপরে ফাংশন নিচের ফাংশন ডেরিভেটিভ করলাম করে, আবার যদি দেখি ইনডিটারমিনেট ফর্ম আছে তাহলে আবার ডেরিভেটিভ করে এরকম চলতে পারবো আমরা। কিন্তু কেন কি বৃত্তান্ত পারবো, দেখো এখানে প্রুফ আছে কিন্তু। তাহলে এল হসপিটাল রুল তোমাকে যদি বলে দেয় তাহলে তুমি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবে, নচেত কিন্তু তোমার অ্যাপ্লাই করা ঠিক না, কারণ এটা কেন সমান হবে তার কিন্তু প্রমাণ এখানে কিন্তু পরিষ্কার করে দেওয়া আছে। তাহলে এইগুলো ব্যবহার করার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। যেমন ধরো লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস এক্স বাই এক্স, এটা হচ্ছে তাহলে 0 যদি বসে তাহলে কস 0 কত 1, তাহলে 1 - 1 0, আর 0/0, 0/0 একটা ইনডিটারমিনেট ফর্ম এল হসপিটাল রুলের। তাহলে ডি ডি এক্স মানে ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করে অঙ্কটা হয়ে গেল কিন্তু 0। আর তুমি যদি এটাকে না এইভাবে যাও তাহলে কি করতে হবে, 1 - cos x কে ফর্মুলায় ফেলতে হবে 2 sin square x/2, হুম। তারপরে এক্স কে এক্স বাই সাইন স্কোয়ার x/2 যেহেতু, তাহলে সাইন x/2 মানে এক্স কে তোমার হচ্ছে x/2 নিতে হবে, হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসতে হবে। নিয়ে এসে করা যাবে কি 1 - cos স্কোয়ার x/2, একটা সাইন x/2 নিয়ে আসলে সাইন x/2 1 হলো, হ্যাঁ করা যাবে, 0 হয়ে যাবে। তুমি করো দেখি এই লিমিটটা করো দেখি, এমনি নর্মালি, যে এল হসপিটাল রুল ব্যবহার না করে, লিমিট এক্স টেন্স টু 0 1 - cos x/x, কষো দেখি হাতে কলমে, এখন তুমি বসে বসে কষো। অঙ্কটা বুঝতে পেরেছো কি, লিমিট এক্স টেন্স টু 0 1 - cos x/x, এটা খাতা পেনে কষো, কষে আমাকে দেখাও। আর ইনডিটারমিনেট ফর্ম কি কি আছে, আমি একটা ইনফিনিটি বাই ইনফিনিটি আছে, ইনফিনিটি বাই ইনফিনিটি কেস,
এই যে আরো ফর্ম আছে 0/0, ∞/∞, 0 ইন্টু ইনডিটারমিনেট ফর্ম অফ টাইপ 0 ইন্টু ইনফিনিটি। দেখো 0 ইন্টু ইনফিনিটি মানে কি? জিরো তো। 0 ইন্টু যে কোনো সংখ্যা জিরো তো। হুম। কিন্তু 0 ইন্টু ইনফিনিটি আমরা বলতে পারবো না কত, ইনডিটারমিনেট ফর্ম বলা হয় একে। হ্যাঁ, কারণ হচ্ছে ইনফিনিটি তো ইজ এ বিগ কোয়ান্টিটি, মানে এটা অনেক অনেক বড়, মানে আসলে সংখ্যাটা যদি ফাইনাইট হয় তাহলে দুটোর গুণফল জিরো বলতে পারবো, কিন্তু ইনফিনিটির সঙ্গে জিরো, ইনফিনিটিকে তো আমি ছুতেই পারছি না। তাহলে আসলে সেটা কি, তাহলে তার সঙ্গে গুণফলটা জিরো আমরা বলতে পারবো কিনা এটা নিয়ে একটু সমস্যা আছে, এটা ইনডিটারমিনেট ফর্ম কিন্তু। শর্ট করে এটা লিখে দেবে না বেকার। বুঝতে পেরেছো? যে তুমি 1 - cos x/x এটা করে ফেলো, দেখি করে আমাকে দেখাও। তোমার বইতে আছে মনে হয় অঙ্ক, লিমিট x টেন্ডস টু 0, 1 - cos x/x। কি হয়ে গেছে কি? আচ্ছা, হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, কর, করে আমাকে তুই বল। স্যার অঙ্কটা কি লিমিট x টেন্ড টু 0, 1 - cos x/x²? এক্স। শুধু x? তাহলে কি আটকে যাচ্ছে? স্যার হবে, দাঁড়ান একটু ভাবতে লাগছে, হয়ে যাবে। ঠিক আছে, আমি লিখে রাখলাম। তার মধ্যে তো একটা হিন্টস তো দিয়ে দিয়েছি, 2 sin² x/2 লিখলে তো সহজ হয়ে যাবে। জিরো তো হচ্ছে, আমি দেখতেই পাচ্ছি। স্যার এটা এরম করেছি, লিমিট x টেন্ড টু 0, দেখো, ওটাকে ভেঙেছি। 2 দেখো sin x/2 নিচে আমাকে x। আমাকে ভিডিও মোডে দেখা। হ্যাঁ স্যার। তুই কি হোয়াটসঅ্যাপ করলি নাকি? কই না স্যার, করিনি। দেখা, ভিডিও মোডে দেখা অঙ্কটা।
ভিডিও মোডে আসছে না অঙ্কটা, ছবিটা দেখা আমাকে। খাতাটা ধর একটু। স্যার এতটা করেছি সবে, বাকি আছে এখনো। হচ্ছে কি? আচ্ছা খাতাটা একটু ঠিক করে ধর একটু, হ্যাঁ দাঁড়া। তো ঠিক আছে, দেখুন তো। দাঁড়া দাঁড়া, আমি দেখতে পাচ্ছি না, পরিষ্কার আসেনি ছবিটা। এখানটা রাখ, এখানটা। এক্স বাই টু সাইন স্কোয়ার লিমিট, এটা কি হাফটা বাইরে নিলি? হ্যাঁ স্যার, এখন হবে। হাফ তো ছিল না, দুই ছিল তো। আচ্ছা তুই ওয়াইতে চলে গেলি কেন হঠাৎ? স্যার ওটা x/2টাকে y ওয়াইটা টেন্ডস টু 0। আচ্ছা ঠিক আছে, আমি বলছি তোকে। দেখ এল হসপিটাল ওখানে ব্যবহার করে ওরা বলছিল, আমি এল হসপিটাল ছাড়া এমনি কি হয়েছে। ঠিক আছে তুই ভিডিও মোডটা বন্ধ করে দে। এইটা দেখ, এইটা এসছে। আচ্ছা এবার দেখ, তুই এক্স স্কোয়ার বাই টুকে কিন্তু ওয়াই ধরে নিতে পারিস, যেহেতু তুই ফার্স্টে যে লিমিটটা করছিস কোনো অসুবিধে নেই। তুমি পুট করে নাও লিমিটটাকে, চেঞ্জ করে নাও আর কি, যে ওয়াই ইকুয়াল টু এক্স বাই টু, এটা পুট করছি আমরা। আচ্ছা তাহলে এটা পরিষ্কার যে এক্স টেন্স টু যদি জিরো হয় তাহলে ওয়াই টেন্স টু হচ্ছে আমার জিরো। তাহলে আমি ফাংশনটাকে ওয়াইতে আমি কনভার্ট করে দিচ্ছি। তাহলে লিমিট ওয়াই টেন্স টু জিরো, টু সাইন স্কোয়ার এক্স বাই টু ছিল, তাহলে টু সাইন স্কোয়ার কী হবে, এটা এক্স বাই টু ইকুয়াল টু ওয়াই পুট করেছি, তাহলে এখানে হলো ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু কত, টু ওয়াই, তাহলে কিন্তু নিচে তোমার একটা গেল টু ওয়াই। তুমি এখানে কিন্তু ক্যালকুলেশনে মনে হয় কোথাও একটা ভুল করেছো, এটা হলো, তাই তো। এবার আমি একটা জিনিস লিখছি একটু, লিমিট, তাহলে আমার কিন্তু দুটো ফাংশনের লিমিটের গুণফল এলো, কীরকম এলো না, ওয়াই টেন্স টু জিরো, আমি এটাকে এরকমভাবে লিখতে পারি, সাইন ওয়াই ইন্টু সাইন ওয়াই বাই আমার হচ্ছে ওয়াই। দুটো ফাংশনের গুণফল আকারে আছে, তাহলে লিমিট যখন দুটো ফাংশনের গুণফল আকারে থাকবে বা ভাগফল আকারে থাকবে, তাহলে কি হবে, ওই লিমিটটা দুটোর উপরে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, মানে লিমিট ওয়াই টেন্স টু জিরো সাইন ওয়াই ইন্টু লিমিট ওয়াই টেন্স টু জিরো সাইন ওয়াই বাই ওয়াই। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো, এখান থেকে আমি লিখতে পারছি লিমিট ওয়াই টেন্স টু জিরো সাইন ওয়াই, আর তার সঙ্গে গুণটা এদিকে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। যদি ভাগ থাকে তাহলে তাই হবে, কিন্তু আমরা সেক্ষেত্রে বের করতে পারবো তলার লিমিটটার ভ্যালু যাতে জিরো না আসে। লিমিট ওয়াই টেন্স টু, লক্ষ্য করো সাইন ওয়াই বাই ওয়াই। আচ্ছা এইখানে দেখো লিমিট ওয়াই টেন্স টু জিরো সাইন ওয়াই বাই ওয়াই, এটার মান কত, এটার মান ওয়ান। ওয়ান, হ্যাঁ। আর প্রথমটায় তো যদি আমি ওয়াই এর মান জিরো বসাই তাহলে সাইন জিরো, তো সাইন জিরো অসুবিধা তো নেই, আমার তো জিরো বাই জিরো বা তলায় ভাগ হচ্ছে এরকম কিছু নর্মাল, মানে স্বাভাবিকভাবে জিরো আসছে, তাহলে জিরো ইন্টু ওয়ান মানে কত হলো, জিরো। তার মানে এল হসপিটাল করলে আমাদের কি হচ্ছিল, অঙ্কটা একটু ছোট হয়ে যাচ্ছে। দেখো আমি এটা খোলা আছে কি দেখছি, হ্যাঁ খোলা আছে। এই যে কি ছিল না, আমার জিরো বাই জিরো যদি থাকে এল হসপিটাল ইনডিটারমিনেট ফর্ম জিরো বাই জিরো, তাহলে আমি এল হসপিটাল নিয়ে কী করতে পারবো, উপর নিচটা ডেরিভেটিভ করতে পারবো। উপর নিচটা ডেরিভেটিভ করলে cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, আর ওয়ান কনস্ট্যান্ট ডেরিভেটিভ হয় জিরো, তাহলে মাইনাস সাইন এক্স বাই আর টু এক্স এর ডেরিভেটিভ হয় টু, তাহলে মাইনাস সাইন এক্স বাই টু হলে এবার এক্স এর মান যদি জিরো বসাও তাহলে কি জিরো বাই টু জিরো, সহজেই চলে এলো এক লাইনে। কারণ আমার তলায় তো কনস্ট্যান্ট আছে, তলায় তো আর কোনো ঝামেলা করছে না এটা। তাহলে এই এক লাইনে অঙ্কটা হয়ে গেল, কিন্তু আমি আমার যদি বলা না থাকে আমি কিন্তু ব্যবহার করবো না, এইখানে সাবধান হতে হবে, নাহলে নম্বর কেটে নেবে তোমার। বোঝা গেছে? জয়েন্ট স্যার এখানে আমার একটা কোশ্চেন ছিল যে,
অঙ্কটায়? না, এল হসপিটাল ওখানটায়। হ্যাঁ, বলো। স্যার ওখানে তো বলেছে এক্স টেন টু জিরো, ওটা কি করে বুঝবো এক্স? ওখানে জিরো বসাতে হবে। কোন জায়গাটা? এই জায়গাটা? হ্যাঁ, যখন ওখানে ও ডেরিভেটিভ করে জিরো বসাবো। না, প্রথম দেখো অঙ্কটা ছিল লিমিট এক্স টেন্স টু জিরো কস এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স। তাহলে এবার আমি অঙ্কটা টেস্ট করার জন্য ইনডিটারমিনেট ফর্ম আসছে কিনা টেস্ট করার জন্য আমার করবো কি, বা আমি যে কোনো লিমিট যখন বের করব প্রথম যে অঙ্কটা দেওয়া থাকবে আমি চেক করব উপর নিচে কোনো গন্ডগোল হচ্ছে কিনা। অর্থাৎ যেমন লিমিট এক্স টেন্স টু টু এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু ছিল, তাহলে এক্স এর ভ্যালু দুই বসাবো উপরে এবং নিচে। তাহলে চার বিয়োগ চার জিরো, আর নিচে দুই বিয়োগ দুই জিরো, জিরো বাই জিরো। তার মানে আমি লিমিটটা মানে সরাসরি ফাংশনের মানটা বের করতে পারছি না, আমাকে লিমিট দিয়েই করতে হবে। বুঝে গেল? তাহলে এখানে প্রথমেই দেখো লিমিট এক্স টেন্স টু জিরো কস এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স। আমি যদি এক্স জিরো বসাই তাহলে কস জিরো কত? ওয়ান। তাহলে ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে জিরো, আর টু ইন্টু জিরো মানে জিরো, জিরো বাই জিরো। তার মানে আমার এটা কিন্তু সরাসরি ফাংশনটার মানে এক্স ইকুয়াল টু জিরোতে বের করা যাবে না, তাহলে আমাকে লিমিট নিয়ে করতে হবে। তাহলে এই জিরো বাই জিরো যদি ইনডিটারমিনেট ফর্ম, তাহলে আমি এখানে এল হসপিটাল রুল আমরা ব্যবহার করতে পারি। ব্যবহার করে কি করবো না, উপরের ফাংশন এবং নিচের ফাংশনকে ডেরিভেটিভ করে দেবো। করে দিলে কি হলো, লিমিট এক্স টেন্স জিরো মাইনাস সাইন এক্স বাই টু। এবার আমি জিরো বসিয়ে দেখছি যে সাইন জিরো জিরো আর তলায় হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে জিরো বাই টু আমরা জিরোকে দুই দিয়ে ভাগ করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে স্বাভাবিকভাবে ভাগ করে জিরো হয়ে গেল। যদি আবার জিরো বাই জিরো আসতো তাহলে আবার ডেরিভেটিভ করতাম। ঠিক আছে? তাহলে আমাকে দেখতে হবে যে আমি লিমিটের ভ্যালুটা কখন বের করতে পারছি। যেমন এই যে তোমাকে আমি এই অঙ্কটা যখন এমনি কষে দেখালাম, এখানে দেখো আমি সাইনের ওয়াইয়ের মানটা যখন বসাচ্ছি তাহলে জিরো ইন্টু কত হলো? ওয়ান। তার মানে জিরো ইন্টু ওয়ান মানে ওয়ান। কোনো সরি জিরো, জিরো ইন্টু ওয়ান মানে হচ্ছে জিরো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। মানে হুম। মানে উপরে আর নিচে যদি গন্ডগোল আসে ভাগ করতে গিয়ে, বা যদি জিরো ইন্টু ইনফিনিটি এই ধরনের আসে, তাহলে তখন আমাদের এটা বুঝতে হবে যে অঙ্কটা আমাদের লিমিটিং অ্যাপ্রোচেই করতে হবে। এই যে বেশ, এখানে এরকম অঙ্কগুলো যেগুলো আছে তোমাকে করতে হবে। কোনো অঙ্কে এল হসপিটাল করবে না, সেটা নর্মাল করা যাবে। ঠিক আছে? ভালো ভালো অঙ্ক আছে। আচ্ছা চলো আমি একটু কন্টিনিউটির মধ্যে চলে যাই। কন্টিনিউটি ব্যাপারটা হলো কি, মানে সোজা কথা কাটাছেঁড়া আছে কি, মানে কোন একটা, যেমন তোমরা যে এই যে ফাংশনগুলো ড্র করেছো, যেমন মড এক্স বাই এক্স, এক্স নট ইকুয়াল টু জিরো হলে মড এক্স বাই এক্স, আর এক্স ইকুয়াল টু জিরো হলে আহ, এই যে মড এক্স বাই এক্স, এটা ছিল আমাদের হচ্ছে সিগনাম ফাংশন। মনে করে দেখো, মনে পড়ছে কি? হুম। হুম, তাহলে মানে এক্স ইকুয়াল টু জিরো যদি বসাই তাহলে জিরো বাই জিরো ইনফিনিটি, কিন্তু আমরা সেই এক্স ইকুয়াল টু জিরোতে ধরে নিলাম তার মানটা, ফাংশনের মানটা দেবে হচ্ছে আমার জিরো। তার আবার একটা এক ধরনের ফাংশন ধরো এক্স ইকুয়াল এফ এক্স, যখন এক্স ওয়ান এক্স, এক্স একটি পূর্ণ সংখ্যা, জিরো যখন এক্স পূর্ণ সংখ্যা নয়, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বক্স এক্স, এই জাতীয় আমরা বিভিন্ন রকম ফাংশন পড়েছি। এবার এই ফাংশনগুলো কোথায় কন্টিনিউয়াস? কন্টিনিউয়াস মানে কোনো একটা পয়েন্টে লেফট সাইড এবং রাইট সাইড থেকে যদি আমরা লিমিটিং অ্যাপ্রোচ করি, এবং সেই লিমিটিং অ্যাপ্রোচ করলে যদি লেফট সাইড এবং রাইট সাইডের দুটো মানই ফাইনাইট কোয়ান্টিটি দেয় এবং তারা যদি সমান হয়, এবং ওই পয়েন্টে অর্থাৎ ওই এক্স ইকুয়াল টু এ পয়েন্টে, যে পয়েন্টে আমরা লিমিটটা বের করতে চাইছি, এই এক্স ইকুয়াল টু এ পয়েন্টে ওই ফাংশনের ভ্যালু এই তিনটেই যদি সমান হয়, তাহলে বলো ফাংশনটা কোথাও কাটাছেঁড়া নেই, সমান আছে। অর্থাৎ আমি ফাংশনটা বাঁ দিক থেকে আসি, ডান দিক থেকে আসি, এবং ওই পয়েন্টে যদি আমি ফাংশনের মান বের করি, তাহলে আমি বলবো ফাংশনটা ওই পয়েন্ট হলো কন্টিনিউয়াস। সোজা কথা ধরো এরকম একটা তোমার ড্র করি। আচ্ছা আমি বের করতে চাইছি কোথায় না, এক্স ইকুয়াল টু এ পয়েন্টে আমি কোনো একটা ফাংশনের আমি ভ্যালু বের করতে, মানে কন্টিনিউটি আছে কিনা ফাংশনটা। ধর ফাংশনটা এরকম এরকম চলে গেছে, তাহলে এক্স ইকুয়াল টু এ, এই ফাংশনটা কি? এফ এক্স, এফ এক্স ফাংশন। আচ্ছা তাহলে এফ এক্স ফাংশন যদি হয়, তাহলে এক্স ইকুয়াল টু এ মানে এফ অফ এ, তার মানে আমরা কি লিখি? ওয়াই ইকুয়াল টু এফ এক্স লিখি। তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এফ অফ এ, কোন পয়েন্টে না এক্স পয়েন্টে। তাহলে আমার এটা যদি এক্স অ্যাক্সিস হয় আর এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা অরিজিন যদি হয়, তাহলে এফ অফ এ মানে কতটা?
এই যে হাইটটা উঠছে সেটাই হলো কিন্তু আমার এফ অফ এ, এটা হলো এফ অফ এ। এবার আমি করছি কি, এক্স এর ডান দিক, মানে এই দিক থেকে আমি আসছি, কোথায় না এক্স এর কাছাকাছি, খুব ক্লোজার হওয়ার চেষ্টা করছি, এবং বাঁ দিক থেকে খুব ক্লোজার হওয়ার চেষ্টা করছি। তার মানে কি, আমি এক্স এর ডান দিক থেকে আসছি মানে কি, ওই এ পয়েন্টে ওই ফাংশনটার আমি লিমিটিং ভ্যালু বের করছি, অর্থাৎ তখন আমরা বলবো কি, লিমিট এক্স টেন্স টু এ প্লাস। ধরো তুমি ওই ফাংশনটাতে এর মান বসিয়ে আমি একটা ভ্যালু পেয়েছি, সেটা হলো এল, ঠিক আছে, একটা ফাইনাইট কোয়ান্টিটি। এবার আমি ওই ওই পয়েন্টের আমি ডান দিক থেকে আসতে শুরু করেছি, তাহলে ডান দিক মানে এ প্লাস লিখ, ডান দিক যেহেতু ডান দিক তাই প্লাস। আর বাঁ এবার হচ্ছে আমি এফ এক্স করছি, তার মানে আমি কি এ প্লাস লিমিটটা বের করছি ওই ফাংশনের কোন দিক থেকে না, ওই ফাংশনটার এ পয়েন্টের ডান দিকের ভ্যালুগুলো নিয়ে বসাতে বসাতে আমি খুব এর কাছাকাছি আসতে চাইছি। কত কাছে না, যত কাছে তুমি ভাবতে পারো তার থেকেও খুব কাছাকাছি, মানে ইন্টারভালটা খুব ক্লোজার করে ফেলছি। মানে তার মানে ধরো এ পয়েন্ট 0.0000001 এরকমভাবে কাছাকাছি আসছি। এবার আমি যতগুলো জিরো বললো তার ডবল সংখ্যক জিরো নিয়ে তুমি আবার করতে লাগলে, তারও ডবল সংখ্যক জিরো নিয়ে করতে লাগলে, তার মানে কি আমরা আস্তে আস্তে এর কাছাকাছি আসছি। এবার এইটা লিমিটটা কষে আমি দেখলাম হ্যাঁ লিমিটের ভ্যালু পাচ্ছি, এবং ওই ফাংশনের ভ্যালু যা পেয়েছি এ পয়েন্টে সেটার যা ভ্যালু আর এই লিমিটিং ভ্যালুটাও তাহলে আমার হলো সেম। তাহলে এটা হলো রাইট হ্যান্ড লিমিট। এবার আমি করব কি লেফট হ্যান্ড লিমিট, তাহলে লিমিট এক্স টেন্স টু, এবার কি করব এ মাইনাস, অর্থাৎ এ পয়েন্টের আমি বাঁ দিক থেকে আমি এ পয়েন্টের কাছাকাছি আসছি, তার মানে এ মাইনাস মানে এইটা। এবার এফ অফ এক্স, এবার এই লিমিটটা বের করতে গিয়ে আমি দেখলাম সেটাও এল এসছে, অর্থাৎ আমার লেফট, এটাকে বলবো আমি লেফট হ্যান্ড লিমিট, আর উপরেরটাকে বলবো রাইট হ্যান্ড লিমিট। তাহলে কোনো পয়েন্টের এরকম লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু যদি সেম হয়, তাহলে আমি বলবো কি ওই ফাংশনটা এক্স ইকুয়াল টু এ পয়েন্টে কন্টিনিউয়াস। আচ্ছা এবার দেখো আমি একটু কালিটা পাল্টে নিই। তার মানে আমি যদি বাঁ দিক থেকে আসি, ধরো এইরকম ক্লোজার আসছি, তার মানে সোজা কথা কি হচ্ছে, বোথ সাইড থেকে লিমিটেড ডিস্টেন্সটা কিন্তু কমতে থাকছে, তাই না? লিমিটেড ডিস্টেন্সটা কিন্তু মানে পুরোটাই কিন্তু কমতে থাকছে, কমে কমে একসময় মিশে যাচ্ছে কার সঙ্গে না, ওই ফাংশনাল ভ্যালুর সঙ্গে মিশে যাচ্ছে। তার মানে হচ্ছে কি, ওই কার্ভটা কোথাও কাটাছেঁড়া নেই, সোজা কথা একদম। কাটাছেঁড়া থাকলে তাহলে কিন্তু ওই ডান দিক বা বাঁ দিক থেকে বা ওই ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালু বের করতে গিয়ে তুমি কোথাও না কোথাও আটকে যেতে, মানে ওই কাটাছেঁড়া মানে সেই জায়গাটা এসে তুমি থেমে যেতে হতো। বোঝা গেল? এটাই হলো আমার লিমিটের মূল অ্যাপ্রোচ। আচ্ছা এবারে দেখো এই জিনিসটাই সেখানে বলেছে, কিভাবে আমি আসছি যখন আমি এক্স অ্যাক্সিস বরাবর এ পয়েন্টের কাছাকাছি আসছি ডান দিক থেকে, তার মানে প্রত্যেকটা পয়েন্টে এ এল এল ওয়ান এল টু, এই প্রত্যেকটা পয়েন্টে এক্স এর মান এ এল এল ওয়ান এল টু যদি ফাংশনে বসে, তার জন্য করসপন্ডিং ফাংশনাল ভ্যালু কি পাচ্ছি, এই যে হাইট, এই যে এলপি হাইট সেটাই হলো ওয়াই। কার জন্য না, এল এল ভ্যালুর জন্য আমি পাচ্ছি। তাহলে এল ওয়ান পি ওয়ান এল টু পি টু এরমভাবে পাচ্ছি। তার মানে আমরা যেমন এক্স অ্যাক্সিস বরাবর এ বিন্দুর কাছাকাছি আসছি, তেমন বলতে পারি মানে কার্ভের ওপরে পয়েন্টগুলো কিভাবে আসছে না, কার্ভের ওপরে পয়েন্টগুলো ডান দিক থেকে বাঁ দিক থেকে কোথায় আসছে না, ক্রমশ ও বি এর কাছাকাছি হচ্ছে। তাহলে যদি এরকমভাবে মিশে যায় তাহলে আমরা বলবো যে ফাংশনটা ওই পয়েন্টে কন্টিনিউয়াস, সেই জিনিসটাই এখানে আর কি বলেছে। তাহলে মূল জিনিসটা এই যে ডান দিক বাঁ দিকের অ্যাপ্রোচটা, লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু এফ এ, মানে আমরা যখন ডান দিকে এবার লিমিটটা বের করবো সেটার আলটিমেট ভ্যালুটা আমরা বসিয়ে দেবো। আর এক্স ইকুয়াল টু এ মাইনাস মানে সেটা আমরা বলবো বাঁ দিক থেকে আমরা আসছি, এবং আলটিমেট ফাংশনটার লিমিট যদি এক্সিস্ট করে ডান দিকে এবং বাঁ দিকে এবং ফাংশনের সঙ্গে সমান হয়, তাহলে আমরা লিমিট এক্সটেন্স টু এ প্লাস এবং এক্সটেন্স টু এ মাইনাস এই জিনিসটাকে তুলে দিয়ে লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এফ এ এরকমভাবে আমরা লিখবো, এবং সেক্ষেত্রে আমরা বলবো যে এক্স ইকুয়াল টু এতে বিন্দুতে ফাংশনটা সন্তত। তার মানে এই যে লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স লিখেছে, এইটা মানে আসলে হলো তোমাকে চেক করে দেখতে হবে তার ডান দিক এবং বাঁ দিকের লিমিটিং ভ্যালুটা পাচ্ছি কিনা আমরা। আচ্ছা এইখানে অনেকগুলো বিষয় দিয়েছে দেখো, ডেফিনেশন দিয়েছে, মানে কখন কোন একটা ফাংশন কন্টিনিউয়াস হবে। এফ এক্স হলো একটি এক্স এর একক মান বিশিষ্ট অপেক্ষক, এবং এক্স ইকুয়াল টু এ অপেক্ষকটি হলো সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত, মানে ডোমেইন অফ ডেফিনেশন, মানে মানে যে রেঞ্জের মধ্যে আমি কন্টিনিউয়াসটা বের করতে চাইছি ফাংশনটা, সে তার মধ্যে একটা বিন্দু। তাহলে এক্স ইকুয়াল টু এ বিন্দু মানে এক্স অ্যাক্সিসের উপর একটা বিন্দু। তাহলে এফ এক্স অপেক্ষকটিকে সন্তত বা কন্টিনিউয়াস বলা হবে কি কি কন্ডিশন ফুলফিল করলে না, এফ এ সংজ্ঞাত হবে, মানে ডিফাইন্ড এফ এ ফাংশনটা, অর্থাৎ এক্স এফ এক্স ফাংশনের জায়গায় তুমি যদি এ এর ভ্যালু বসাও তাহলে সেটা ডিফাইন্ড হবে। ধরো এমন ফাংশন আসলো,
তুমি এ ভ্যালু বসাতে গিয়ে উপর নিচে কিন্তু ইনফিনিটি দিয়ে দিচ্ছে, মানে আনডিফাইন্ড ফাংশন। যেমন 1/x, আমি x টেন্স টু 0 করতে চাইছি, তাহলে f(0) মানে কত? 1/0 ইনফিনিটি, তাহলে এটা কিন্তু ডিফাইন্ড ফাংশন হলো না। এফ এ সংজ্ঞাত হয়, অর্থাৎ x = a বিন্দুতে f(x) এর একটি নির্দিষ্ট সসীম মান থাকে। সঙ্গত মানে ওই x = a বিন্দুটা ফাংশনে বসালে একটা মানে ফাইনাইট ভ্যালু দেবে তোমাকে, নির্দিষ্ট সসীম মান, ডেফিনিট ফাইনাইট কোয়ান্টিটি দেবে। ঠিক আছে? আচ্ছা, লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স এর মানের অস্তিত্ব থাকে, তাহলে আমরা বলবো, এবং যদি লিমিট এক্সটেন্স টু এফ এক্স ইকুয়াল টু এফ এ হয়, তাহলে বলবো আমরা যে ফাংশনটা ওই এক্স ইকুয়াল টু এ পয়েন্টে কন্টিনিউয়াস। কারণ লিমিটের অস্তিত্ব থাকে মানে কি? লিমিটের অস্তিত্ব মানে তার লেফট হ্যান্ড রাইট এবং রাইট হ্যান্ড লিমিট আছে এবং তাদের মান সমান। তার মানে পরে এখানটা লক্ষ্য করে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত হবে যদি লিমিট এক্সটেন্স টু এ প্লাস জিরো, এ প্লাস মানে এ প্লাস জিরো, জিরো মানে ওই ডান দিক থেকে আসছে, এটা এরকম লেখা হয় এফ এক্স, এবং লিমিট এক্সটেন্স টু এ মাইনাস জিরো মানে বাঁ দিক থেকে যদি ফাংশনটার সঙ্গে তুমি আসো লিমিট করো, তাদের মান সমান হবে, এবং সেটা কি হবে না এফ এ, অর্থাৎ ওই ফাংশনটার এ বিন্দুতে ফাংশনাল ভ্যালুটা কি হবে? সমান। অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু তিনজনেই যদি সমান হয়, তাহলে আমরা বলবো লিমিটটা আমার হচ্ছে ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস। এফ অফ এ প্লাস জিরো লেখা হয় অনেক সময়, মানে ওই ডান দিক থেকে, এফ অফ এ মাইনাস জিরো মানে বাঁ দিক থেকে, আর এফ এ মানে অন দ্যাট পয়েন্ট, এক্স ইকুয়াল টু এ পয়েন্ট। আমরা সেটাকে ওই এইচ টেন্স টু এ এভাবেও বলতে পারি, মানে এটাকে তুলে দিই আর কি। এবার কতগুলো ক্লোজ ইন্টারভাল আর ওপেন ইন্টারভাল একটু বলে নিই। মুক্ত অঞ্চলের বিস্তার, মানে এফ এক্স হলো কোনো ক্লোজ ইন্টারভাল অপেক্ষাকৃত কন্টিনিউয়াস হবে, অপেক্ষাকৃত ওই বিস্তারে কন্টিনিউয়াস বলা হবে। মানে কোনো একটা ক্লোজ ইন্টারভাল যদি কন্টিনিউয়াস হয় ফাংশনটা, তাহলে ওই ক্লোজ ইন্টারভালে ফাংশনটা হলো কন্টিনিউয়াস। এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার অপেক্ষাকৃত -4 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু সি বদ্ধ বিস্তারে অন্তর্গত প্রত্যেকটি বিন্দুতে সন্তত বলে অপেক্ষাকৃত -4 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 3 বিস্তারে সন্তত হবে। তাহলে এটা ওয়াই এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, তার মানে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। তার মানে তুমি যদি এটা কার্ভটা ড্র করো, তাহলে কি দাঁড়াচ্ছে লক্ষ্য করো একটু। ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, মানে এটা কিসের কার্ভ বলতো? ওয়াই ইকুয়াল টু এফ এক্স অত অত শুনতে পাচ্ছিস? স্যার কিছু বললেন? হ্যাঁ একটু বলছি। কেটে কেটে গেল। হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা কিসের কার্ভ? মানে কার্ভটা কেমন দেখতে? স্যার ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। হ্যাঁ, মানে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই? প্যারাবোলা পড়েছিস তো? হ্যাঁ স্যার, প্যারাবোলার কার্ভ এক্ষুনি বলতে যাচ্ছি, প্যারাবোলা। এই, তাহলে আমাকে কোন ইন্টারভ্যালে বলেছে? এটা বলেছে -4 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 3, যেহেতু ইকুয়াল টু আছে তাহলে ক্লোজ ইন্টারভ্যাল। তাহলে -4 মানে তুমি ধরে নাও এরকম জায়গায় -4, তার সঙ্গে হচ্ছে 3 মানে একটু ডিস্টেন্সটা কম হবে 3। তাহলে এখানে হচ্ছে এই ইন্টারভ্যালের মধ্যে যে কোনো পয়েন্টে তুমি দেখো কার্ভটা কিন্তু একদম এসে কোথাও কাটাছাড়া নেই, একবারে এসে এইভাবে বেরিয়ে গেছে। আরও আছে, কিন্তু আমার এই রেঞ্জের মধ্যে আমি যদি এক্স টেন্স টু জিরো নিই, জিরো যদি নিই, তাহলে আমি দেখবো যে ফাংশনটা এই -4 এবং 3, এখান থেকে আমি যদি জিরোর কাছে আসা শুরু করি ডান দিক এবং বাঁ দিক থেকে, তাহলে ফাংশনটা কোথাও কাটাছেঁড়া হবে না, এবং এক্স ইকুয়াল টু জিরোতে ফাংশনের মান যা পাবো আমি সব একই পাবো। দেখো, আমি যদি জিরো পয়েন্টে, আমি যদি এখানে এই যে অরিজিন জিরো পয়েন্টে আমি যদি কন্টিনিউটি বের করতে চাই, তাহলে আমার টেস্ট করতে হবে কি? প্রথমে আমি টেস্ট করবো এফ অফ জিরোটা বের করবো। তাহলে এফ অফ জিরো মানে কি? জিরো স্কোয়ার মানে কত? জিরো। আচ্ছা, এবার আমি করছি কি লিমিট অ্যাপ্রোচ করছি। লিমিট এক্সটেন্স টু কী করবো না, আমি লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস করছি। জিরো প্লাস করছি মানে ওই ফাংশনটার আমি জিরো পয়েন্টের ডান দিক থেকে লিমিটের ভ্যালু বের করছি। তাহলে এফ এক্স মানে কত? এক্স স্কোয়ার, এইটা। তার মানে ডান দিক থেকে, মানে তোমার যেহেতু ইন্টারভালটা 3 এবং -4 এর মধ্যে বলেছে, তাহলে তোমাকে 3 দিয়ে শুরু করে জিরোর কাছে আসতে হবে। মানে প্রথমে ধরো 3 দিয়ে তুমি টেস্ট করলে, তারপরে তুমি আরও তার কাছে আসো, মানে আস্তে আস্তে কোথায় আসবে না, জিরো পয়েন্ট সামথিং এরকমভাবে তুমি ক্লোজার হতে থাকলে, তার মানে কত হবে? এটা আলটিমেট জিরো হবে। আবার লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস করো তুমি,
জিরো মাইনাস করো, তার মানে এবার তুমি বাঁ দিক থেকে চলো, বাঁ দিক থেকে চললে কত এক্স স্কোয়ার, সেটাও ভ্যালু কত দেবে, জিরো দেবে। তার মানে আমি দেখলাম কি রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু তিনজনেই সেম হলো। তার মানে এই ইন্টারভ্যালের মধ্যে আমি বলতে পারি অপেক্ষকটি এক্স কিন্তু জিরো বিন্দুতে কন্টিনিউয়াস। বোঝা গেল? হুম। আচ্ছা, এইবার যদি লিমিট এক্সচেঞ্জ, এবার কখন হচ্ছে আমি কোনো লিমিট পাবো না এটা আমাকে ভাবতে হবে। মানে ধরো লিমিট এক্সিস্ট, মানে ফাংশনটা কন্টিনিউয়াস না, কখন আমি বলবো কন্টিনিউয়াস, তো এই কন্ডিশনে হবে। তাহলে এখানে দেখো এক্স ইকুয়াল টু বি বিন্দু, এই এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অসন্তত বা ডিসকন্টিনিউয়াস বলবো। যদি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অসন্তত বিন্দু বলা হবে এবং এক্স ইকুয়াল টু এ বিন্দুতে কি হবে, কি কোনো ঘটনা ঘটতে পারে, অপেক্ষকের এফ এ অসংজ্ঞাত হয়। অর্থাৎ তুমি এক্স ইকুয়াল টু এ পয়েন্টে অর্থাৎ ফাংশনাল ভ্যালুটাই ক্যালকুলেট করতে গিয়ে দেখছো তুমি সেটা আনডিফাইন হচ্ছে না, কোনো মান বের করতে পারছো না, সসীম মান নেই, তাহলে আমি বলবো ডিসকন্টিনিউয়াস। যেমন ওয়ান বাই এক্স, এক্স টেন্স টু জিরো, ওয়ান বাই জিরো যদি করো তাহলে ইনফিনিটি। এক্স টেন্স টু এর অস্তিত্ব যদি না থাকে, এবার তুমি লিমিট বের করতে গেলে ফাংশনটার করতে গিয়ে দেখলে তুমি লিমিট বের করা সম্ভব হচ্ছে না, তুমি কোনো ফাইনাইট কোয়ান্টিটি দিচ্ছে না, তাহলে আমি বলবো যে অস্তিত্ব নেই। তার মানে লেফট হ্যান্ড লিমিট বা রাইট হ্যান্ড লিমিট নাও থাকতে পারে, তাহলে আমি বলবো যে ফাংশনটার কোনো লিমিটটা এক্সিস্ট করছে না তার। মানে তার লেফট হ্যান্ড লিমিটের মান বেরোচ্ছে একটা, আর রাইট হ্যান্ড লিমিটের মান বেরোচ্ছে আর একটা, তাহলে আমি বলবো যে অস্তিত্ব নেই লিমিটটা, তাহলেও ডিসকন্টিনিউয়াস। আবার লিমিট এক্সটেন্স টু এফ এক্স এবং সেটা ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হলো না, মানে তুমি এক্স ইকুয়াল টু এ পয়েন্টে ফাংশনটার ভ্যালু বের করলে যা হলো, আর লিমিটের ভ্যালু যা বের করলে দেখা গেলো তারা হচ্ছে কিন্তু আলাদা, তাহলে বলবো আমি কিন্তু ডিসকন্টিনিউয়াস। তাহলে তিন প্রকার অসন্ততের মধ্যে দুই ধরনের অসন্ততাকে সাধারণ অর্ডিনারি ডিসকন্টিনিউটি বলে, এই 2 নম্বরটা। মানে যদি হচ্ছে তার লিমিটটা এক্সিস্ট না করে তাহলে তাকে অর্ডিনারি ডিসকন্টিনিউটি বলা হয়। হ্যাঁ, তাহলে এইগুলো লিমিট বের করার হচ্ছে আমাদের এই উপায়। আর 1 ও 3 এর ক্ষেত্রে অসন্ততাকে দূর করা যায়, সে রিমুভেবল ডিসকন্টিনিউটি। এই জায়গাটা আমি তোমাকে অর্ডিনারি, রিমুভেবল, নন রিমুভেবল, ইনফাইনাইট ডিসকাউন্ট, এটা আমি একটু আলাদা করে বলবো অন্যদিকে। এখানে আমি এটা লিঙ্ক করছি। আচ্ছা, এবার অ্যানালিটিক্যাল ডেফিনেশন অফ কন্টিনিউটি। অ্যানালিটিক্যাল ডেফিনেশন তার মানে কি, এক্স ইকাল টু এ, এই বিন্দুতে এফ এক্স এর একটি সসীম মান থাকে, অর্থাৎ এফ এ সসীম হয় এবং পূর্ব নির্দিষ্ট ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা এপসাইলন, যাকে যত ছোট তুমি ধরতে পারো, তার জন্য এমন একটি ধনাত্মক সংখ্যা ডেল্টা যদি পাই যাতে এফ এক্স মাইনাস এফ এ লেস দেন এপসাইলন হয়। তার মানে কি হচ্ছে দেখো, এফ এক্সটা কি আমার হচ্ছে ফাংশনাল ভ্যালু, আর এফ এ মানে কি ওই এফ এক্সটা হলো ফাংশন, আর এফ এটা হলো ই এক্স ইকুয়াল টু এ পয়েন্টে ফাংশনাল ভ্যালু। এই দুটো ডিফারেন্স যদি ছোট হয়ে যায় তাহলে কিন্তু আমি বলতে পারবো কি ফাংশনটা কন্টিনিউয়াস। মানে ওই যে ছবিটা আমরা ড্র করলাম সেই ছবিটাতে চলো, অর্থাৎ এই যে ডান দিক এবং বাঁ দিক থেকে আসছি, তার মানে কি হচ্ছে না, এফ এক্স মানে এই কার্ভের উপরে যে কোনো জায়গায় যে কোনো পয়েন্ট, তাহলে তার জন্য আমি কি করছি না, এই ফাংশনাল ভ্যালু মানে এই কার্ভের উপরে যে কোনো পয়েন্ট এবং ওই ফাংশনাল ভ্যালুর মধ্যে আমি ডিফারেন্স করছি, সেই ডিফারেন্স মানে বিয়োগ ফলটা কি হচ্ছে এফ এ। এই বিয়োগফলটা কি বলছে, এপসাইলন মানে একটা ক্ষুদ্র সংখ্যা, কত ক্ষুদ্র সংখ্যা না, এটা আরবিট্রারি মানে স্মল কোয়ান্টিটি, মানে যত তুমি ছোট ভাবতে পারো তার থেকেও ছোট, তার থেকেও অনেক অনেক ছোট। যেমন হচ্ছে ইনফিনিটি একটা বিগ কোয়ান্টিটি, যেমন এপসাইলন হলো স্মল কোয়ান্টিটি, সরি এটা হলো এপসাইলন। যদি কোনো একটা এপসাইলনের থেকে ছোট হয় এবং তার জন্য আমি কি বলতে পারি, ইন্টারভালটা, এই ইন্টারভালটা কি ছিল না, এইটা ছিল হচ্ছে এক্স ইকুয়াল টু এ, তাহলে এ প্লাস ডেল্টা মানে কি হবে, এই জায়গাটা হবে হচ্ছে এ প্লাস ডেল্টা, মানে ডেল্টাটাও হচ্ছে ক্ষুদ্র কোয়ান্টিটি, আর এ মাইনাস ডেল্টা মানে তার আগের এই যে পয়েন্টটা কাট করেছে এইটা হলো এ মাইনাস ডেল্টা। অর্থাৎ এক্স অ্যাক্সিসের ওপরে তুমি এই রেঞ্জটা যত ছোট ছোট হতে থাকবে, অর্থাৎ ইন্টারভালটা এ প্লাস ডেল্টা এবং এ মাইনাস ডেল্টা, এই রেঞ্জটা যত ছোট হবে, তার মানে আমি বলতে পারি কি ওই এক্স মানে যে কোনো এক্সটা কোন ইন্টারভালের মধ্যে ঢুকে পড়ছে না, লেস দেন ইকুয়াল টু এক্স, এই ক্লোজ ইন্টারভালের মধ্যে। এবং এইটা যদি ডেল্টাটা খুব ছোট হতে থাকে, মানে যত তুমি হচ্ছে এ এ পয়েন্টের কাছাকাছি আসবে তত এই কি হবে হচ্ছে ইন্টারভ্যালটা ছোট হতে থাকবে, এবং তার জন্য দুদিক থেকে এই যে ফাংশনাল ভ্যালুর এই যে হাইটটা, অর্থাৎ এইটা এবং এই যে হাইটটা, এই দুটো কি হচ্ছে না, অরিজিনাল যে ফাংশনাল ভ্যালু তাদের সঙ্গে এই দুটোর বিয়োগফল এপসাইলন থেকে ছোট হচ্ছে, তার মানে তারা হচ্ছে মিশে যাচ্ছে আস্তে আস্তে, তারা হচ্ছে পুরো মিশে যাচ্ছে। এটা হলো অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ। স্যার ওই দুটো কি মিশে যাবে? তাহলেই হচ্ছে কন্টিনিউটি হলে মিশে যেতে হবে।
তার মানে এ পয়েন্টের ডান দিক এবং বাঁ দিক থেকে তুমি যেহেতু রেঞ্জটাকে ছোট করে আনছো এক্স অ্যাক্সিসের উপরে, তার মানে হচ্ছে ওই যত ছোট করতে করতে আসছো ওই এ পয়েন্টে ফাংশনের যা ভ্যালু, আর ডান দিক এবং বাঁ দিক থেকে তুমি যে কোনো এক্স নিয়ে ছোট হতে থাকছো, যেমন এই যে তার জন্য যে দুটো হাইট পাচ্ছ মানে ওয়াই পাচ্ছ, মানে একটা তো মানে তুমি ফিক্সড কোয়ান্টিটি পেয়েই হচ্ছে এক্স ইকুয়াল টু এর জন্য একটা পেয়েছো, তার হুম সঙ্গে তুমি যে কোনো এফ এক্স ভ্যালু এই দুটোর বিয়োগফলটা হচ্ছে একদম ছোট হবে, মানে ওই যে লাইনটা ওই লাইনটা আস্তে আস্তে মিশে যাবে। বুঝে গেল? এটা হুম হলো অ্যানালিটিক্যাল ডেফিনেশন বলা হচ্ছে। আচ্ছা, কতগুলো থিওরেম বলেছে এফ এক্স এবং জি এক্স এই দুটো অপেক্ষক এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত কন্টিনিউয়াস হয়, তাহলে তাদের অ্যাডিশনটা কন্টিনিউয়াস হবে, সাবট্রাকশনটা কন্টিনিউয়াস হবে, গুণফলটা কন্টিনিউয়াস হবে, ভাগফলটাও কন্টিনিউয়াস হবে, যদি কিনা তলার ফাংশনটা জি ইকুয়াল টু এতে নট ইকুয়াল টু জিরো হয়, কারণ জি ইকুয়াল টু যদি জিরো হয়ে যায় আমি তাহলে ডিভিশনটা বের করতে পারবো না। আর এফ অফ জি অফ এক্স অপেক্ষকগুলি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ওই বিস্তারে সন্তত হবে, মানে এফ এক্স এবং জি এক্স দুটি ফাংশন এক্স ইকুয়াল টু এ বিন্দুতে কন্টিনিউয়াস, তাহলে এফ অফ জি অফ এক্স অর্থাৎ ওই কম্পোজিট ফাংশনটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, এই ছোট ছোট সব প্রমাণগুলো এখানে সব একটু একটু বলেছে, একটু দেখো। আচ্ছা, এখানে বলছি কয়েকটি প্রাথমিক অপেক্ষকের কন্টিনিউটি এখানে ওরা বলেছে, মানে এক্স ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, এন ধনাত্মক মূলদ সংখ্যা হলে এক্স এর সমস্ত বাস্তব মানে এফ এক্স কন্টিনিউয়াস হবে, আবার এন ঋণাত্মক মূলদ হলে এক্স ইকুয়াল টু জিরো ছাড়া এক্স এর সমস্ত বাস্তব মানে সন্তত হবে, কারণ ঋণাত্মক হলে দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস এন, তার মানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন, এবার এক্স যদি তুমি জিরো বসাও তাহলে ওয়ান বাই জিরো ইনফিনিটি, সেই জন্য যদি ঋণাত্মক মূলদ সংখ্যা হয় তাহলে এক্স ইকুয়াল টু জিরো বাদ দিয়ে কিন্তু আমার বাকি সবে কন্টিনিউয়াস হবে, কারণ ওই ওতে ফাংশনের ভ্যালুটা হচ্ছে আমার আনডিফাইন হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? হ্যাঁ আর পলিনোমিয়াল ফাংশন, এই যে পলিনোমিয়াল ফাংশন হলো এমন একটা ফাংশন মানে এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য কন্টিনিউয়াস, এটা খুব মানে অ্যালজেব্রাতে এটা বেশ একটা ভালো ফাংশন আর কি, কোনো ডিস্টার্ব করে না। এক্স এর সমস্ত বাস্তব মানে সাইন এক্স কস এক্স অপেক্ষক দুটি কন্টিনিউয়াস এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য, কারণ সাইন এক্স কস এক্স এর কার্ভটা তুমি মনে করো কেমন হয়, এক্স এক্স ঢেউ খেলে খেলে হুম যায়। আচ্ছা, এক্স ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান পাই বাই টু এন যে কোনো পূর্ণ সংখ্যা মানসমূহ ছাড়া এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য ট্যান এক্স এবং সেক এক্স অপেক্ষক দুটি অসন্তত, কারণ দেখো ট্যান পাই বাই টু ইনফিনিটি আর সেক পাই বাই টু কত ইনফিনিটি, তার জেনারেল সলিউশন যদি নাও তাহলে টু এন প্লাস ওয়ান পাই বাই টু এই পাই বাই টু যেখানে যেখানে দেবে বা পাই বাই টুর গুণিতক যেখানে যেখানে আসবে সেখানে এই ফাংশন দুটো গন্ডগোল করবে, ইনফিনিটি দেবে, সেই জন্য হবে না। যেমন এক্স ইকুয়াল টু এন পাই এন এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হলে এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য কট এক্স কোসেক এক্স হবে, কিন্তু এইটা বাদ দিয়ে, কারণ কট জিরো হচ্ছে ইনফিনিটি কোসেক জিরো হচ্ছে ইনফিনিটি, সেই জন্য তাদের জেনারেল সলিউশন এক্স ইকুয়াল টু এন পাইতে বাদ দিয়ে আর সব বাস্তব মানের জন্য কন্টিনিউয়াস। বোঝা গেল? আচ্ছা, আমি এখানে একটা এখানে সব সংক্ষিপ্তকরণ করেছি। এক্স ইকুয়াল টু এক্স এর সমস্ত বাস্তব মানে ই টু দি পাওয়ার এক্স সন্তত, এক্স এর সমস্ত ধনাত্মক মানে লগ ই এক্স অপেক্ষক সন্তত। ঠিক আছে, ধনাত্মক মানে এক্স গ্রেটার দেন জিরো। আচ্ছা, এখানে ওই জিনিসটাই বলেছে এখানে, আমি এবার একটা উদাহরণ দেখাচ্ছি। বলছে এফ এক্স ইকুয়াল টু ফাইভ অপেক্ষক এক্স ইকুয়াল টু ফাইভ বিন্দুতে সন্তত, এটা তোমাকে চেক করতে বলেছে। তাহলে আমার চেক যখনই ফাংশনটা কন্টিনিউয়াস চেক করতে দেবে তাহলে আমি চেক করব কি না, ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালু, তার লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট তারা বেরোচ্ছে কিনা এবং সবাই সমান হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে দেখো এফ এক্স ইকুয়াল টু ফাইভ এটা একটা কনস্ট্যান্ট ফাংশন, তাহলে তুমি যদি এক্স ইকুয়াল টু ফাইভ বসাও তাহলে কত পাবে, সবসময় ফাইভ পাবে, তাহলে এফ হুম অফ ফাইভ মানে কত, ফাইভ। আচ্ছা, ফাইভ প্লাস জিরো মানে ডান দিক থেকে তুমি এফ এক্স লিমিটটা বের করছো, তাহলে লিমিট এক্সটেন্স টু ফাইভ প্লাস জিরো এফ এক্স মানে লিমিট এক্সটেন্স টু ফাইভ প্লাস জিরো ফাইভ এফ এক্স মানে কত, অলওয়েজ ফাইভ, তাহলে ফাইভ, তাহলে তো এর লিমিট বসালে এর উপর কোনো প্রভাব পড়বে না, তাহলে ফাইভই হবে। আবার লিমিট এক্সটেন্স টু ফাইভ মাইনাস জিরো এফ এক্স, তাহলে ফাইভ মাইনাস জিরো ফাইভ, তাহলে যেহেতু কনস্ট্যান্ট তো ফাইভই হবে। তাহলে দেখো সব কি হলো, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু সবাই সমান হবে, তাহলে এক্স ইকুয়াল টু ফাইভ বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস। তুমি যদি এর গ্রাফটা প্লট করো, এক্স ইকুয়াল টু ফাইভের গ্রাফটা যদি প্লট করো তাহলে কি হচ্ছে লক্ষ্য করো, এটা খুব সহজ। এক্স ইকুয়াল টু ফাইভ মানে কেমন হবে গ্রাফটা, এক্স ইকুয়াল টু ফাইভ মানে সবসময় ওয়াই অক্ষের সমান্তরাল, হ্যাঁ এক্স ইকুয়াল টু হ্যাঁ ওয়াই। এই তো কাটা ছেঁড়া করে থাকবে পাঁচ বিন্দুতে, এটা হুম একেবারে সোজা নেমে চলেছে। ঠিক আছে। আচ্ছা, আমি একটা দেখাই যেখানে হচ্ছে সন্তত অসন্তত নিয়ে একটুখানি কিছু অন্যরকম বলা আছে, আমি সেই জায়গায় একটু দেখাই, এই পাঁচের উদাহরণটা বলি।
মানে বিষয় বলা আমার সব হয়ে গেছে, এবার তোমাকে হচ্ছে অঙ্ক বুঝতে হবে এবং ডেফিনেশনগুলো বুঝে করতে হবে। আচ্ছা, আমাকে বলছে কি এফ মানে একটা ফাংশন কি না 1 - cos 4x/x² যদি এক্স লেস দ্যান জিরো হয়, আর এক্স যদি জিরো হয়। আচ্ছা না, এটা এটা বলবো না, এটা বলবো না, দাঁড়া, এটা একটু পরে বলছি আমি। আমি দুয়েরটা, চলো তিনেরটা। এফ অপেক্ষকের এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত কিনা পরীক্ষা করতে বলেছে। আচ্ছা, ফাংশনটা কি দেওয়া আছে, এফ ইকুয়াল টু মড এক্স মাইনাস 1/x-1 যখন এক্স নট ইকুয়াল টু 1, আর জিরো যখন এক্স ইকুয়াল টু 1। অ্যাকচুয়ালি দেখো, এক্স ইকুয়াল টু যদি 1 বসাও তাহলে দেখো 0/0 ইনফিনিটি হচ্ছে, কিন্তু আমরা এক্স ইকুয়াল টু 1 এ ফাংশনটাকে ডিফাইন করে নিলাম, ওটা জিরো হবে। আর যদি এক্স নট ইকুয়াল টু 1 হয় তাহলে মড এক্স মাইনাস 1 কত, মড এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 দেবে, যদি কিনা এক্স গ্রেটার মানে এক্স মাইনাস 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, গ্রেটার দ্যান জিরো হয়। আর মড এক্স মাইনাস 1 দেবে মাইনাস অফ এক্স মাইনাস 1 যদি এক্স লেস দ্যান জিরো হয়। সেটা আমরা এখানে ভেঙে লিখেছি দেখো। তাহলে মড এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 যখন এক্স গ্রেটার দ্যান জিরো, আর মড এক্স মাইনাস 1 মাইনাস অফ এক্স মাইনাস 1 যখন এক্স লেস দ্যান জিরো। কারণ আমরা মডের ডেফিনেশন থেকে আমরা জানি এটা। তাহলে ফাংশনটাকে আমরা একটুখানি ভেঙে ব্রেক করে সহজ সরল করে নিচ্ছি। তার মানে এক্স মাইনাস 1/x-1 এটা 1 যখন এক্স গ্রেটার দ্যান 1, আমি এই মডটাকে ভেঙে লিখলে। আর জিরো যখন এক্স ইকুয়াল টু 1 সেটা তো দেওয়াই আছে। আর মাইনাস অফ এক্স মাইনাস 1/x-1 এটা মানে -1 যখন এক্স হচ্ছে লেস দ্যান 1। তাহলে আমার ফাংশনটা কি ক্যারেক্টার পেলাম, এক্স গ্রেটার দ্যান 1 এর জন্য 1, এক্স লেস দ্যান 1 এর জন্য -1, আর এক্স ইকুয়াল টু 1 এর জন্য 1। এই ফাংশনটা আমার কন্টিনিউয়াস হবে কিনা এক্স ইকুয়াল টু 1 এ আমাকে চেক করতে বলেছে। চেক করা মানে আমার কি, ফাংশনাল ভ্যালুটা বের করছি আমি, কি না এক্স এফ এক্স এর মান বের করছি কোন পয়েন্টে, না এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে। তাহলে এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে বসালে কি হচ্ছে, এফ অফ 1 মানে আমার হচ্ছে 1, কিন্তু যেহেতু এফ এক্স ইকুয়াল টু 0 তাহলে এক্স ইকুয়াল টু 1 এখানে বোঝাচ্ছে। এটা একটুখানি মনে হয় ভুল লিখলে, এটা 0 হবে জানিস, এফ অফ 1 ইকুয়াল টু হচ্ছে এটা 0 হবে। হুম, কারণ স্যার আমার বই জিরো আছে। 0 আছে তাই না, হুম। কারণ আমার তো এক্স এর মান 1 হলেই তো সে ফাংশন তো 0 হবেই, এটা 0 হবে। হুম। ঠিক আছে, এটা ঠিক করে নিস। 0। আচ্ছা বেশ, তাহলে এটা হলো আমার। এবার আমি কি করছি, এক্স ইকুয়াল টু 1 এর ডান দিকে নিচ্ছি। আচ্ছা, এর যদি ছোট্ট একটা পিকচার ড্রয়িং এর আমি চেষ্টা করি, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে লক্ষ্য করো। বিষয়টা লক্ষ্য করো হচ্ছে আমার কি বলেছে, এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে কন্টিনিউয়াস কিনা। আচ্ছা, আমি তাহলে আমি যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকি, তাহলে এক্স ইকুয়াল টু পয়েন্টটা হচ্ছে 1 এ হচ্ছে এইখানে, এক্স ইকুয়াল টু 1। তাহলে এক্স ইকুয়াল টু 1 মানে কি হচ্ছে না 0। সেটা তার মানে এক্স, মানে এক্স এর মান 1 এর জন্য ওয়াই কত 0, তার মানে সে কোথায় প্লট করা হবে, প্লট হবে হচ্ছে আমার এক্স অ্যাক্সিসের ওপর। এবার এক্স এর মান 1 এর থেকে যদি বড় হয় তাহলে ওয়াই এর মান কত 1, আমি ধরো ওয়াই এর মান নিলাম 1, 1 মানে আমি নিলাম এই জায়গাটা, তার মানে আমি বলতে পারি এই জায়গাটা, তার মানে এক্স গ্রেটার দেন 1 এর জন্য ওয়াই এর মান হচ্ছে আমার 1, কোথায় না গ্রেটার দেন 1 এর জন্য, কখনো কিন্তু আমার ছোঁবে না এই জায়গাটা, বুঝতে পেরেছো। আবার -1 এক্স লেস দেন 0 এর জন্য এটা হলো 1, আর এটা হচ্ছে -1, একে ছোঁবে না। তার মানে এক্স লেস দেন 1 এর 0 কি হবে, এইখান থেকে এইদিকে বেরিয়ে যাবে, এই জায়গাটা থাকবে। তার মানে এটা ওটাকে ছোঁবে না। ছোঁবে না। তাহলে এটা পরিষ্কার দেখো, এক্স ইকুয়াল টু 1 এ 0, আর এক্স গ্রেটার দেন 1 এর জন্য এই লাইনকে ছুঁচ্ছে না, ও না ছুঁয়ে ডান দিকে যাচ্ছে। আর হুম। এই এক্স ইকুয়াল টু 1 লাইনটাকে বাঁ দিকে ও চলে যাচ্ছে, কিন্তু কখনো ছুঁতে পারছে না। তাহলে তো এই জায়গায় কি হলো, কাটাছেঁড়া হয়ে গেল তো। হ্যাঁ, হ্যাঁ। কোনো মতে বনিবনা হবে না এদের মধ্যে, মানে এর ধারে আসতে পারবে না, ওর ধারে আসতে পারবে না এক্স ইকুয়াল টু 1 লাইনের ডান দিকে। অসন্ত। হ্যাঁ, তার মানে এটা কিন্তু ডিসকন্টিনিউয়াসই হবে। এবার চলো, এবার দেখো লিমিট এক্সটেন্স টু 1 প্লাস, তাহলে 1 প্লাস এফ এক্স, এফ এক্স মানে কত 1, কারণ 1 প্লাস যে 1, তাহলে এটা কত হলো 1। আর লিমিট এক্সটেন্স টু -1, তাহলে এক্সটেন্স টু -1 এর জন্য কত -1, তাহলে এটা কত হলো -1। তাহলে আমি দেখলাম কি লিমিট এক্সটেন্স টু 1 প্লাস এবং এক্সটেন্স টু 1 মাইনাসের জন্য লিমিটিং ভ্যালু দুটো 1 আর -1 তারা আনইকুয়াল, এবং ফাংশনাল ভ্যালু যেটা সেটাও কিন্তু আনইকুয়াল। তার মানে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস।
আচ্ছা, এবার আমি এখানে একটা কোন অঙ্ক বলতে গিয়ে থেমে গেলাম। হ্যাঁ, এই একটা অঙ্ক বলেছে যদি fx ফাংশনটা 1 minus cos 4x by x স্কয়ার হয়, যদি x গ্রেটার দেন লেস দেন 0 আর ইকুয়াল টু a x ইকুয়াল টু 0, আর এইটা যদি হয় তাহলে x গ্রেটার দেন 0। এবার বলছে x ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস হয়, তাহলে তোমার এর মান বের করতে হবে। মানে কন্টিনিউটি চেক করতে দিচ্ছে যেমন একটা অঙ্ক, আর এটা কন্টিনিউটি আছে, তাহলে আননোন ভ্যালুটা বের করতে হবে আমার। তাহলে যেহেতু লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স ইকুয়াল টু জিরোতে বলেছে, তাহলে আমি কি করব, লিমিটের লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেশন করব, রাইট হ্যান্ড করব, করে করে আমি এগোবো। কারণ যেহেতু এক্স ইকুয়াল টু জিরোতে কন্টিনিউয়াস, তাহলে এটা পরিষ্কার যে এই ফাংশনটার লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং এক্স ইকুয়াল টু জিরোতে ফাংশনাল ভ্যালু সবাই সমান হবে। এই শর্ত মাথায় রেখে আমি এর ভ্যালু বের করার চেষ্টা করছি। লেফট হ্যান্ড লিমিট মানে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স, তাহলে জিরো মাইনাস এফ এক্স মানে কোনটা হবে, তার মানে এক্স এর বাঁ দিকে, তার মানে এক্স কোথায় আছে, বাঁ দিকে, মানে জিরোর বাঁ দিকে, তার মানে তখন নিতে হবে আমার এইটা, মানে 1 মাইনাস কস 4x বাই এক্স স্কোয়ার। এবার এটার লিমিটটা আমি বের করলাম, এটা মানে 2 সাইন স্কোয়ার 2x, মানে আমার এই ফর্মুলাটা যদি ভেঙে দিই, তাহলে এবার এটাকে কি হচ্ছে, সাইন 2x বাই আমি 2x নিলাম, আর লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন 2x বাই 2x নিলাম, আর একটা 4 গুণ করলাম, কারণ নিচে দেখো এক্স স্কোয়ার ছিল আর 2টা বাইরে নিয়ে নিয়েছি, এক্স স্কোয়ার ছিল, আমি 2x ইন্টু 2x 4x স্কোয়ার হয়েছে, সেই জন্য একটা 4কে আমি বাইরে নিয়ে নিলাম। তাহলে কি হলো, এই জিনিসটার মান কত, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স মানে 1, তাহলে এটা 1 ইন্টু 4 মানে 4 2 8, তাহলে আমি কি পেলাম, লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু পেলাম 8। এবার আমি রাইট হ্যান্ড লিমিট বের করছি, রাইট হ্যান্ড লিমিট মানে এক্স গ্রেটার দেন জিরো, অর্থাৎ এক্স এর মান কি জিরোর ডান দিকে আছে, তখন ফাংশনটা চুজ করতে হবে আমার কোনটা, এইটা। লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, এটা মানে হলো এই ফাংশনটা, এটার লিমিটটা বের করার জন্য আমি কি করছি না, উপর নিচে এগুলো দিয়ে এই যে করণীয় নিরসন করার জন্য তুমি দেখবে লিমিটের যে চ্যাপ্টারটা করছো ওখানে কিন্তু এরকম আছে, উপর নিচে মানে রুটের পার্ট দিয়ে গুণ করা হয়। রুট রুট 16 প্লাস রুট এক্স প্লাস 4, আর এটা আমি সেম জিনিস দিয়ে গুণ করলে তাহলে নিচে কি হলো, রুটটা উঠে গেল, 16 প্লাস রুট এক্স মাইনাস মানে প্লাস 4 দিয়ে গুণ করেছে, তাহলে কি হলো, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে রুট 16 প্লাস রুট এক্স মাইনাস 16 হলো, 16 ক্যান্সেল হয়ে যাচ্ছে এখান থেকে, রুট এক্স রুট 16 অফ রুট এক্স প্লাস 4 রুট এক্স। এবার তুমি জিরো বসাও, দেখো কোনো রকম ঝামেলা করবে, উপরে জিরো 16 রুট এক্স, হ্যাঁ যা ঝামেলা করছে এখনো। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো, তার মধ্যে আমার তো আমি বসাতে পারবো না, বসানোর দরকার নেই, আমি এটা কেটে দিচ্ছি, লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে রুট এক্স টেন্স টু জিরো, তাহলে রুট এক্স কাটা গেল, কাটা যাওয়ার পরে এইটাকে বসাও, বসালে কত হচ্ছে, রুট 16 প্লাস 4 মানে 4 4 8, তাহলে কি হলো, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সবাই কিন্তু সমান হলো, তাহলে ফাংশনাল ভ্যালু কি বলেছে না, এটা এটা দিয়ে কিন্তু সীমার যে অস্তিত্ব আছে সেটা কিন্তু আমার দেখানো হলো, অর্থাৎ তোমাকে কিন্তু মানে লিমিটটা এক্সিস্ট করছে সেটা আমাকে আগে দেখাতে হলো। এবার লিমিট এক্সটেন্স এফ অফ জিরো মানে ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালু, সেটা কত বলেছে না, এখানে বলেছে কিন্তু এ বলেছে, এই যে এ, এক্স ইকুয়াল টু জিরোতে কত এ বলেছে, তার মানে আমরা যদি এখানে করি, তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে আমার হচ্ছে কত এ, তাহলে 8, এই যে লিমিটিং ভ্যালুটা কত পেয়েছি, লিমিটটা যেহেতু কন্টিনিউয়াস, তাহলে এই লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু সমান হতে হবে, তাহলে এফ অফ জিরো পয়েন্টে কি বলেছে এ, আর আমি লিমিট এক্সিস্ট করছে দেখিয়ে আমি বের করলাম কি, লিমিট কত, তার মান হচ্ছে 8, তার মানে এর ভ্যালু হচ্ছে 8। এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসে। আচ্ছা, মোটামুটি এইগুলো তুমি তাহলে করে ফেলো। হ্যাঁ স্যার অর্পণ। এখানে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এই যদি লেফট হ্যান্ড থেকে লিমিটটা আর রাইট হ্যান্ডের লিমিটটা সমান হয়, কিন্তু যেটা আসলে যে এফ এক্স নট ইকুয়াল টু জিরো, তাহলে কি হবে? না বুঝলাম না, বলো, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হবে, তারপর হ্যাঁ, কিন্তু তার পরেরটা নট ইকুয়াল টু। মানে এফ অফ জিরো মানে ফাংশনাল ভ্যালুটা নট ইকুয়াল টু, হ্যাঁ। তাহলে কন্টিনিউয়াস হবে না, কিন্তু এখানে তো তা হবে না, কারণ এখানে আমার বলেছে কি, এখানে বলেছে যে ফাংশনটা কন্টিনিউয়াস এক্স ইকুয়াল টু জিরোতে, তার মানে লিমিটটা এক্সিস্ট করছে দেখালাম, এবং তার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হয়ে এলো, এবং সমান ভ্যালুটা কত 8, তাহলে এই 8 কার সঙ্গে সমান হবে না, ওই ফাংশনাল ভ্যালু অর্থাৎ এক্স ইকুয়াল টু জিরোতে যে এ আছে তার সঙ্গে সমান হবে, কারণ কন্টিনিউয়াসটা আমার বলে দিচ্ছে, তাই সেই শর্তের উপর বেস করে তোমাকে এ বের করতে হচ্ছে, বুঝতে পারলে? হুম। এই, ঠিক আছে, এগুলো করে ফেলো, মোটামুটি বুঝে বুঝে যতটা এগোতে পারো, তারপর দেখা যাক কতটা কি হয়।